আপু আপনার মাইক মিউট, আনমিউট করেন। আমি পারমিশন দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে আনমিউট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি আফিয়া সিদ্দিকা রাইসা, বর্তমানে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি। অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট আয়োজিত ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স এর ক্লাসগুলো নিব। তো আজকে আমরা বেসিক্যালি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ম্যাট্রিক্স, নির্ণায়ক, আর হচ্ছে ভেক্টর আর ফাংশন। তো চারটা চ্যাপ্টার নিয়ে আমরা মোটামুটি যেগুলো যে টাইপের ম্যাথ পরীক্ষায় বেশি এসে থাকে এগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের একদম শেষ মুহূর্তে প্রিপারেশন, তো একদম টু দা পয়েন্ট জিনিসগুলো আমরা হচ্ছে ধরিয়ে দিব এই ক্লাসে। আচ্ছা, তাহলে আমি আর ডিলে না করে ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স থেকে মানে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে মানে বিভিন্ন ভার্সিটিতে যে কোয়েশ্চেন গুলো আসে এর মধ্যে প্রথম যে টাইপটা থেকে আসে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্স, আচ্ছা, তো ম্যাট্রিক্সের প্রথম টাইপ কি? টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 এ হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ। তো তাহলে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণটা একটু ওভারভিউ করে ফেলি। সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে 1 i মাইনাস i 1, এন্ড আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা হচ্ছে বি, যেটা হচ্ছে i মাইনাস 1 মাইনাস 1 i। আমাকে বললো যে এখান থেকে এ এবি এর ভ্যালু বের করো। এবি এর ভ্যালু যদি আমি বের করি আমাকে কি করতে হবে? এবি, এ আর বি আমাকে ইনটু করতে হবে i মাইনাস i 1, i মাইনাস 1 মাইনাস 1 i। তো ম্যাট্রিক্সের গুণনের নিয়মটা কি ছিল? নিয়মটা হচ্ছে আমাকে প্রথম সারি যখন আমি নিব তখন আমাকে হচ্ছে পরের ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম এলিমেন্ট গুণ করতে হবে। আবার প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটা যখন আমি নিব তখন আমাকে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ভুক্তিটা ইনটু করতে হবে। তাহলে এখানে কি 1 এর সাথে i ইনটু হবে, দ্যাট মিন্স i, আর i মাইনাস i এর সাথে মাইনাস 1 ইনটু হবে, দ্যাট মিন্স মাইনাস i। তারপর হচ্ছে আমি প্রথমটার প্রথম সারির সাথে তাহলে মাইনাস 1 প্লাস i স্কয়ার, দেন তারপরে হচ্ছে মাইনাস i স্কয়ার মাইনাস 1, দেন পরের অংশে হচ্ছে প্লাস i মাইনাস i। ওকে, গুণনের এটা হয়ে গেল। এখন এটাকে সিম্পলিফাই করব, i মাইনাস i দ্যাট ইজ 0। মানে আমরা কি জানি? আমরা জটিল সংখ্যায় পড়েছিলাম i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। আচ্ছা, কার মাইকটা আনমিউট হয়ে গিয়েছে? মিউট করে দিছি আপু। তাহলে এখানে i স্কয়ার ইকুয়াল টু আমরা পড়েছিলাম মাইনাস 1, তো এখানে যদি মাইনাস 1 বসাই তার মানে এখানে আমার আসছে কত? এখানে আমার আসছে 0। দেন আবার i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, এখানেও আসছে 0, আবার i মাইনাস i 0। তার মানে এখানে কি একটা শূন্য ম্যাট্রিক্স আমরা পাচ্ছি। তো ম্যাট্রিক্সের গুণনের প্রসেসটাই ছিল এরকম। দেন আমি পরের টাইপের প্রসেস করছি। পরের যে টাইপটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন সময়ে এই টাইপের ম্যাথ আসে, টাইপ নাম্বার 2, যে বলে দেয় যে আমি একটা কোয়েশ্চেন লিখছি যেটা হচ্ছে ম্যাট্রিক্স এম এর আকার
4/3 এবং ম্যাট্রিক্স n এর আকার 3/5। আমাকে বললো যে ম্যাট্রিক্স mn এর আকার কি, মানে হচ্ছে এর সারি আর কলাম সংখ্যাটা কি সেটা আমাকে বের করতে বললো। তাহলে প্রথমেই আমরা কি এখানে আমরা m আর n গুণ করছি, তো আমাকে বললো যে m আর n আমি গুণ করব। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে m আর n অ্যাকচুয়ালি এটা গুণ করা যাচ্ছে কিনা। আচ্ছা, তো গুণ করা দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো যখন হচ্ছে আমি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করবো, দ্যাট মিন্স প্রথমে আমার m পরে হচ্ছে আমার n। যদি m এর কলাম সংখ্যা আর n এর রো সারির সংখ্যা সেম হয় তখন দুইটা ম্যাট্রিক্স গুণ করা যায়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি m এর কলাম সংখ্যা হচ্ছে 3 আর n এর রো এর সংখ্যা হচ্ছে 3, দুইটাই সেম, তার মানে m আর n গুণ করে আমি আরেকটা ম্যাট্রিক্স পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার গুণের শর্ত, কন্ডিশন অফ মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তো এখন আমি গুণ করতে পারবো এটুকু আমি এনশিওর করলাম। দেন আমার কাজটা হবে আমি দেখবো যে আমি যে গুণ করার পর যে প্রোডাক্টটা পাচ্ছি সেটার সারি আর কলাম সংখ্যা কত হবে। সেটার যেটা হবে সেটা হচ্ছে যে গুণ করার পরে আমি যে প্রোডাক্ট পাবো সেটার সারি হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। তার মানে mn এর মাত্রাটা কেমন হবে? 4/5, প্রথম ম্যাট্রিক্সের রো সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ অনেক সময় আসে, অ্যাডমিশন টেস্টে প্রায় সময় আসে। কোন টাইপের মানে বলে যে মাত্রাগুলো বের করো বিভিন্ন এইগুলা আসে। আচ্ছা, দেন এই টাইপের আমি আরেকটা জিনিস দেখাবো। ম্যাট্রিক্সগুলোর মাত্রা হচ্ছে ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/5, 5/4 আর হচ্ছে 4/2। আমাকে বললো যে ট্রান্সপোজ অফ A প্লাস B ইনটু C ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? স্যার মাত্রা কি হবে? আচ্ছা, তাহলে আমার কাজ কি হবে? প্রথমে হচ্ছে ট্রান্সপোজ অফ A এর মাত্রাটা আমাকে বের করতে হবে। আমরা জানি A ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এখানে 4/5, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? মাত্রা হবে হচ্ছে 5/4, কারণ ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আমরা কি জানি? রো হয়ে যায় সারি, রো হয়ে যায় কলাম, কলাম হয়ে যায় রো, তার মানে সংখ্যাগুলো এক্সচেঞ্জ করবে। বি ম্যাট্রিক্স আমরা কি দেখতে পাচ্ছি? বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4। যেহেতু দুই এ ট্রান্সপোজ অফ এ আর বি দুইটা ম্যাট্রিক্সেরই মাত্রা সমান, তার মানে এই দুইটা আমরা যোগ করতে পারবো। তাহলে আমার এই টোটাল ম্যাট্রিক্সের মাত্রা কত? টোটাল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4। আচ্ছা, দেন আমি এটার সাথে একটা সি ম্যাট্রিক্স গুণ করছি। ওই সি ম্যাট্রিক্সের মাত্রা কি? মাত্রা হচ্ছে সি ম্যাট্রিক্সের মাত্রা কি? সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। তাহলে এখন এই টোটাল মানে ট্রান্সপোজ অফ A প্লাস বি এই ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্স আমি গুণ করতে পারবো অ্যাজ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সংখ্যা। ওকে, তাহলে গুণ করতে পারলে এখন আমাকে কি করতে হবে? এটার মাত্রা বের করতে হবে। আমি আগেই বলেছিলাম যে গুণ করার পর যে প্রোডাক্ট আমি পাবো সেটার সারি কি হবে? সারি হবে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সের সারি কি হবে? সারি হবে হচ্ছে 5, আর সারির সংখ্যা 5 আর কলাম সংখ্যা হবে 2। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কি হচ্ছে? মাত্রা হচ্ছে 5/2। ট্রান্সপোজ অফ A প্লাস B ইনটু C এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/2। ওকে,
এবারে হচ্ছে আমি টাইপ নাম্বার 3 তে যাচ্ছি। টাইপ নাম্বার 3 তে যে ম্যাথগুলো যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রায় সময় বিভিন্ন ম্যাথ আসে, যে বলে দেয় যে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, সেই কনস্ট্যান্টের মান কত। যেমন এখানে বললো m-2 6 2 m-3, এটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমাকে বের করতে বললো m ইকুয়ালস টু হোয়াট। তো আমরা কি জানি, যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় সেখানে হচ্ছে ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট ফর্মটা সেটার মান শূন্য হবে। তার মানে কি m-2 6 2 m-3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে থেকে নির্ণায়কের মানটা বের করি, m-2 m-3 minus 12 equal to m square minus 2m minus 3m plus 6 minus 12 equal to 0. তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, m square minus 5m minus 6 equals to 0. তো এখান থেকে যে মিনিট টার্ম করবে, মিনিট টার্ম করে m এর ভ্যালু বের করা যাবে। তো m এর দুইটা ভ্যালু কি আসবে, একটা হচ্ছে রেসপন্স করো, এতক্ষণ যা পড়িয়েছি তাকে বুঝতে পেরেছো? হ্যালো আপু, ওরা আসলে রেসপন্সটা কমেন্টে করবে, কেননা মাইক আনমিউট করা যাবে না। আর আপনি একটা কাজ করতে পারেন, এই জুম লিংকে দিয়ে আপনি ফোন দিয়েও ঢুকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি, কারণ হচ্ছে কমেন্ট থেকে তো আমি কিছু থেকে দেখতে পারবো না কমেন্টটা। হ্যাঁ, পিসি থেকে দেখা যাবে না, কেননা আপনার স্ক্রিন শেয়ার দেওয়া তো, তো আপনাকে ফোন দিয়েও ঢুকতে হবে। আচ্ছা আমি ঢুকছি, কিন্তু তখন কি ইকো হবে না? ওই অডিও ডিসকানেক্ট করে রাখবেন, তাইলে আর হবে না। অডিও কানেক্ট করার দরকার নেই। আচ্ছা আমি তো এখন প্রিভিয়াস চ্যাট গুলো ওরা যদি কিছু বলে থাকে সেটা আমি দেখতে পাবো না। সেভাবে কিছু বলেনি, শুধু আচ্ছা বলছিল যে একটু ভয়েসটা একটু ঠিক করতে, মানে ভয়েস মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়। আচ্ছা বাকি আচ্ছা সব ঠিক আছে। তোমাদের আচ্ছা প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, কেননা হচ্ছে ডিরেক্ট কথা বলার সুযোগ সেভাবে না পাওয়ার চান্স বেশি, কেননা একজনকে দিলে তখন দেখা যাবে সবাইকে দিতে হবে, এতে করে ক্লাসের পরিবেশ নষ্ট হয়। আচ্ছা। তো এবারে হচ্ছে আমি টাইপ নাম্বার 4 এ যাচ্ছি। তো টাইপ নাম্বার 4 এ সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ, প্রায় সময়ই আছে। তো ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ গুলো কিরকম আসে, ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে 7 6 8 7। তো তোমাকে বললো যে এ ইনভার্স ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমাদের হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইনভার্স কিভাবে বের করব, আমরা ইনভার্স বের করার ওয়েটা হচ্ছে আমাকে 1 বাই মডুলাস অফ এ, মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে এর সহগুণক ম্যাট্রিক্সকে ভাগ করতে হবে। তো সহগুণক 2x2 এর ক্ষেত্রে সহগুণক ম্যাট্রিক্স যে জিনিসটা হবে, ফর এক্সাম্পল এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, সহগুণক ম্যাট্রিক্স যখন আমি ফর্ম করব, ডি যাবে এ এর জায়গায়, এ যাবে ডি এর জায়গায়। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এই 7 এখানে যাবে, এই 7 এখানে আসবে, 7 7। আর বি ডি এর জায়গায় থাকবে, কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন্স -6 হবে। সি এর ক্ষেত্রেও সেম, সি এর জায়গায় থাকবে, মাইনাস চেঞ্জ হবে, -6। আচ্ছা এখন হচ্ছে মডুলাস অফ এ, মানে হচ্ছে নির্ণায়ক দিয়ে আমাকে ভাগ করতে হবে।
তো এইটার যখন নির্ণায়কের মানটা আমি বের করব, নির্ণায়কের মান কিভাবে আমার বের করতে হবে, ইকুয়াল টু কি হবে, আড়াআড়ি গুণ হবে 7 7 49 মাইনাস 7 6 8 48, তার মানে 1। এর ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে এই ইনভার্সের মান কি থাকছে, 7 6 8 7। এটা হচ্ছে 2/2 এর ক্ষেত্রে ম্যাগনিটিউড বের করার, সরি 2/2 এর ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বের করার প্রসেস। আচ্ছা, অনেক সময় 3/3 ম্যাট্রিক্স দিয়েও আসতে পারে। তো 3/3 এর ম্যাট্রিক্সটা যদি একটু দেখার ট্রাই করি, আমি একটু সংক্ষেপে আলোচনা করব, কারণ যেহেতু বড় দেরি হবে। তার মানে সাপোজ এখানে 3 0 1 0 2 4 0 1 2। তো আমাকে বললো এই ম্যাট্রিক্সটার হচ্ছে আমরা কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করবো, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রত্যেকটা চিহ্ন ফাইন্ড আউট করে ফেলতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, তো এরপরে হচ্ছে প্রতিটা এলিমেন্টের জন্য, আই মিন এই যে এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এইখানে 9টা এলিমেন্ট আছে, এই প্রত্যেকটার জন্য আলাদা করে আমাদেরকে হচ্ছে অনুরাশি বের করতে হবে। অনুরাশি থেকে দেন হচ্ছে আমাদেরকে সহগুণক বের করতে হবে। তো সহগুণক কি, সহগুণক জিনিসটা হচ্ছে চিহ্ন ইনটু অনুরাশি। আচ্ছা, চিহ্ন কি, এই যে চিহ্নগুলো আমরা লিখেছি, এই যে 3 এর জন্য সাইনটা হচ্ছে প্লাস, 0 এর জন্য মাইনাস, এরকম। 3 এর আমি 3 কে আমি ডিনোট করছি A11 দিয়ে, মানে 3 এর জন্য যে সহগুণকটা আমি পাবো এটার জন্য সাইন হচ্ছে প্লাস। দেন আমি হচ্ছে এটার অনুরাশি বের করবো। তো অনুরাশি বের করার প্রসেস কি, প্রসেস হচ্ছে যেই এলিমেন্ট তার সেই বরাবর রো আর কলাম বাদ যাবে। আচ্ছা যা, ভাইয়া স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে, ওরা স্ক্রিন কেন দেখতে পাচ্ছে না? হ্যালো হ্যালো। আচ্ছা, কেউ কেউ দেখতে পাচ্ছে, কেউ কেউ দেখতে পাচ্ছে না। হ্যালো। আপু আপনাকে তো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমাকে একজন মানে কমেন্টে কেউ কেউ বললো যে হচ্ছে আমাকে নাকি, আমার হচ্ছে স্ক্রিন নাকি দেখা যাচ্ছে না। আপু দেখা যাচ্ছে, কারোর যদি আপুর স্ক্রিন দেখা না যায় আপুকে হচ্ছে পিন করে রাখতে পারো, পিন করে রাখলে দেন দেখতে শুনতে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি প্রসিড করছি। জি আপু, আপনি এগিয়ে যান, আপনাকে শুরু থেকে একদম ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে অনুরাশি বের করার আমার প্রসেস কি হবে, আর 3 বরাবর আমার কলাম আর 3 বরাবর রো বাদ যাবে, এছাড়া বাকি যেটুকু ম্যাট্রিক্সে থাকবে সেটুকুনি আমাকে কাজ করতে হবে। তার মানে 2 দুগুণে 4 মাইনাস 4, তার মানে A11 এর মান হচ্ছে 0। দেন আমি A12 বের করবো সেম প্রসেসে, মাইনাস রো কলাম বাদ যাবে, তার মানে 0 মাইনাস 0, 0 মাইনাস 0 সো 0। দেন আমি A13 বের করবো, A13 এর ভ্যালু কি, রো কলাম বাদ যাবে, 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0 ইকুয়ালস টু 0। তারপর আমি সেকেন্ড রো এর জন্য চলে যাই। সেকেন্ড রো এর জন্য আমার কি হবে, A21 বের করব। A21 এর জন্য কি, আমার সাইন হচ্ছে মাইনাস, দেন এই সেকেন্ড রো আর ফার্স্ট কলাম বাদ যাবে, তার মানে 0 মাইনাস 1 ইকুয়াল টু প্লাস 1। আচ্ছা, এখানে A, দেন হচ্ছে A22 এর জন্য বের করব আমি, সেটার জন্য সাইন হচ্ছে প্লাস, সেকেন্ড কলাম সেকেন্ড রো বাদ যাবে, তার মানে 3 দুগুণে 6 মাইনাস 0, 6 মাইনাস 0 ইকুয়াল টু 0। দেন আমি A23 বের করব, A23 এর জন্য সাইন হচ্ছে মাইনাস 3 মাইনাস 0
এখান থেকে -3। তো আমি A23 বের করলাম, দেন আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে হচ্ছে A31, সেটা আমি একবারে এই রো বরাবরই লিখে ফেলবো, অ্যাজ মানে ম্যাট্রিক্সের মতো দেখা যাবে না। তো A31 এর জন্য আমার থার্ড রো আর ফার্স্ট কলাম বাদ যাবে। তার মানে আমার কি হচ্ছে প্লাস 0 - 2 = -2। দেন আমি হচ্ছে A32 বের করব। A32 এর জন্য সাইন হচ্ছে মাইনাস, 3 4 12 -0, তার মানে -12। আচ্ছা, তো আমার আরেকটা এলিমেন্ট বের করা বাকি আছে, A33। তো আমি এখন A33 বের করবো। A33 এর জন্য সাইন হচ্ছে কি প্লাস, আর গুণটা কি হবে? গুণ হচ্ছে, এই জন্য আমাকে কি বাদ দিতে হবে? A33 এর জন্য থার্ড কলাম থার্ড রো বাদ যাবে, তার মানে 3 2 6, 6 - 8। তাহলে আমি হচ্ছে কি বললাম, এর সহগুণক গুলো পেয়ে গেলাম প্রত্যেকটা এলিমেন্টের জন্য। তাহলে আমি এখন সহগুণক ম্যাট্রিক্সটা ফর্ম করব। তাহলে সহগুণক ম্যাট্রিক্স কি হবে? প্রথমটার জন্য প্রথমে 0, A11, দেন A12 0, A13 0, দেন A21 0 -3, দেন হচ্ছে আমাকে A31 এর মান কি -2, A32 হচ্ছে -12, আর এটা হচ্ছে -6। আমি সহগুণক ম্যাট্রিক্স পেয়ে গেলাম। দেন আমাকে যেটা করতে হবে, এই সহগুণক ম্যাট্রিক্সটাকে আমাকে ট্রান্সপোজ করতে হবে। তো এটাকে আমি ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করার অর্থ কি? রো হবে কলাম, কলাম হবে রো। তো এখন হচ্ছে আমি কলামগুলোকে রো বানিয়ে দিচ্ছি। 1 2 -2, 0 0 -12, 0 -3 6। আচ্ছা, তো আমি এখান থেকে হচ্ছে দেন ট্রান্সপোজ করে দিলাম। এখন আমার যেটা ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য যেটা করতে হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। মানে জিনিসটা কি? A ইনভার্স ইকুয়াল টু, আচ্ছা এই যে এই ম্যাট্রিক্স আমি ফর্ম করলাম, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ A। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে এটা দিয়ে অ্যাডজয়েন্ট অফ এটার সাথে ইনটু হবে। তো আমি আর মানে নির্ণায়কের ভ্যালুটা বের করছি না, কারণ নির্ণায়কের ভ্যালু তোমরা সবাই বের করতে জানো। এখন হচ্ছে এখন কত? টাইপ নাম্বার 5 নাকি টাইপ নাম্বার? দেখি একটু এটা টাইপ আগে কত পড়িয়েছি। টাইপ নাম্বার 4, হ্যাঁ 5। তো এবারে হচ্ছে আমি টাইপ নাম্বার 5 এ যাচ্ছি। তো টাইপ নাম্বার 5 এ যে ম্যাথ, ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে, যেমন একটা ম্যাট্রিক্স R6 ইকুয়ালস টু, আচ্ছা এই ম্যাট্রিক্সটা বলা আছে যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে বলা আছে প্রতিসম। তো প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা কি? প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা হলো যে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, তখন যদি আমি সেম ম্যাট্রিক্সটাই পাই, তাহলে সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তো এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে আমি এখন ট্রান্সপোজ করব। তো ট্রান্সপোজ করলে কি হবে? রো হবে কলাম, কলাম হবে রো। তো আমি এই কলামটাকে হচ্ছে বানিয়ে দিচ্ছি রো, আর এই আরেকটা কলাম যেটা, এটাকে আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হইলো কি, যে যে মেইন ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম হবে। সেম যদি হয় তাহলে এখানে কি আমরা এলিমেন্ট গুলো, দুইটা ম্যাট্রিক্স যদি সেম হয় বা সমান হয়, তখন আমরা কি বলতে পারি? এলিমেন্ট গুলোর ম্যাগনিটিউড বা ভ্যালুটা সেম। তারপরে এখানে x ই আছে, সো নো প্রবলেম। আর দেখতে পাচ্ছ কি, এখানে r ছিল, এখানে r এর বদলে 4, এখানে r ছিল, r এর বদলে 4, আর 6 6ই আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি? r ইকুয়াল টু 4। এই r এর ভ্যালুটাই আমাদেরকে বের করতে বলেছিল, যে r এর
আপু, হ্যালো আপু। এখানে হ্যাঁ হ্যাঁ, যে ম্যাট্রিক্সটা আমি তোমরা কি বলছো কোয়েশ্চেনে একটা কথা, এই ম্যাট্রিক্সের মান শূন্য। মেইন ম্যাট্রিক্সটা তাহলে দেখছি না, কেন মেইন ম্যাট্রিক্সের মান শূন্য হবে? এই যে এখানে আমার মেইন ম্যাট্রিক্স হচ্ছে এ, মেইন ম্যাট্রিক্স, এটার মান তো শূন্য না। ভাইয়া তোমরা যেটার মান বের করছো, তোমরা তো মেইন ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু তোমাকে বের করতে হবে। তোমরা শূন্য ম্যাট্রিক্স যেটাকে বলছো সেটা হচ্ছে সহগুণক বের করার পর যে ম্যাট্রিক্সটা সেটাকে তোমরা বলছো শূন্য। তো ওইটার তো আর ম্যাগনিটিউড মানে ওটার তো নির্ণায়কের ভ্যালু তোমাকে বের করতে হবে না, তোমাকে হচ্ছে এর মানে এ মানে মেইন ম্যাট্রিক্স যেটা ছিল, যেটা আমি মানে একদম ফার্স্টে লিখেছি, ওটার নির্ণায়কের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তারপরে একজন কোয়েশ্চেন করেছো যে হচ্ছে এই টাইপের ম্যাথ তো মেবি রিটেনে দিবে। হ্যাঁ, এগুলো রিটেনেই দিবে। 3x3 ম্যাট্রিক্স কখনোই মানে এমসিকিউ তে আসবে না। 2x2 এর ম্যাট্রিক্স এমসিকিউ তে আসে, যেটা মুখে মুখে পড়া আসলে তখন সেক্ষেত্রে তোমাকে হচ্ছে বুঝতে পারে যে একটা সহগুণক বের করতে বলতে পারে। যেমন এখানে কি আমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য সহগুণক বের করেছিলাম, তাই না? মানে তোমাকে স্পেসিফিক করে বলতে পারে যে হচ্ছে A33 এর সহগুণকটা বের করো। তো সেক্ষেত্রে একটা এলিমেন্টের জন্য সহগুণক তখন তোমাকে বের করে এমসিকিউতে দিতে পারে। আচ্ছা আচ্ছা, কেউ কেউ যে ভুল বলছিলে যে হচ্ছে ম্যাট্রিক্সের মান 0, তোমরা বুঝতে পেরেছো যে কেন তোমাদেরটা ভুল? রেসপন্স করো। তাহলে হচ্ছে আমি প্রসিড করছি। আচ্ছা, টাইপ নাম্বার 6 এ আমরা যে টাইপের ম্যাথ গুলো হচ্ছে, ফর এক্সাম্পল তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে 2x minus y 5 3y equals to 6 5 3 minus 2। তাহলে এখান থেকে এই দুটা ম্যাট্রিক্স সমান আছে, তো আমাকে বলেছে যে এক্স ওয়াই এর ভ্যালু বের করো। এটা তো খুব ইজি ম্যাথ। তোমাকে হচ্ছে কি করতে হবে, আমরা জানি দুটা ম্যাট্রিক্স সমান হলে এলিমেন্ট গুলো সমান হবে, সেম জিনিস আমি আগেই বলেছি। তার মানে আমরা কি বলতে পারছি, 2x minus y equals to 6, আর আমরা এখান থেকে বলতে পারছি y equal to -2। তো y equal to যদি -2 হয়, আমরা এখানে যদি y equal to -2 বসিয়ে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, 2x plus 4 equals to 6, অতএব x equal to কি, x equal to 1। তো এই ভ্যালু এটাই আমাকে বের করতে বলেছে। টাইপ নাম্বার 6 এ আমি এই ম্যাথটা দেখাচ্ছি। তারপরে টাইপ নাম্বার 7 এ যেটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার 7। টাইপ নাম্বার 7 ম্যাট্রিক্স দেওয়া আছে, এ হচ্ছে 3 minus 1 9, then 0 2 6, আচ্ছা 0 2 6, দেন হচ্ছে 0 0 5। তো এই ম্যাট্রিক্সে দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স তোমাকে বের 7a এটার ভ্যালু কত, মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটার যে নির্ণায়কের ভ্যালু সেটার সাথে 7 ইনটু করলে হচ্ছে সেটার ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো এটার যে প্রসেসটা সেটা হচ্ছে, এটার জন্য ফর্মুলাটা হচ্ছে, আমার এখানে ম্যাট্রিক্সের অর্ডার কত, 3/3। আমাকে যেটা করতে হবে, এ এর সাথে যে সহগটা আছে, এখানে এ এর সাথে সহগ কত, 7।
7 এর উপরে এই ম্যাট্রিক্সের অর্ডারটা লিখতে হবে 7 কিউব ইনটু এই এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু। তো এটা নির্ণায়কের ভ্যালু তো হচ্ছে বের করতে পারবা, তো আমি মুখে মুখে এটা বের করে ফেলতেছি। 7 কিউব ইনটু কত হবে নির্ণায়কের ভ্যালু 3, 5 দুগুণে 10, 3 5 10, 3 10 30, আর এখানে -1 যেহেতু এটা 0 0 কাজ লাগবে না, 9 0 0 লাগবে না। আচ্ছা, তাহলে নির্ণায়কের ভ্যালু হচ্ছে 30, 30। তার মানে এটা হচ্ছে এটার ভ্যালু, মানে 7 এর ভ্যালু হচ্ছে এটা। তার মানে আমরা যদি একটু সংক্ষেপে এটার ফর্মুলাটা বুঝি কি হবে, সহগ এর উপরে পাওয়ার কি হবে ম্যাট্রিক্সের অর্ডার, মানে ম্যাট্রিক্সের মাত্রা। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার নিয়ম। সহগটা কি? সহগটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের যেটার ভ্যালু বের করতে হবে এটার সাথে এ এর যে সহগটা থাকবে সেটা, আর মাত্রা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। তো নরমালি ম্যাট্রিক্সের রো আর সারি, রো আর কলাম সংখ্যাই হচ্ছে তার মাত্রা। এগুলা বর্গ ম্যাট্রিক্স ছাড়া তো আমরা ডিটারমিনেন্ট বের করতে পারি না, তো সারি আর কলাম সবসময় সমানই থাকবে। আচ্ছা, কি বলছো x ইকুয়াল টু 2? আচ্ছা, ক্যালকুলেশন ভাইয়া, ক্যালকুলেশন যদি প্রবলেম হয় ওটা তো তোমরা নিজেরাই বুঝে নিবে। ওটা তো অ্যাকচুয়ালি মানে এত মানে কিছু না, প্রসেসটা বুঝতে পারছো কিনা সেটাই ব্যাপার। আচ্ছা আমি দেখি, যদি এখানে -4 বসাই তাহলে হচ্ছে +4 না 2 না, তো ঠিকই তো আছে 2x, তো এখানে 2x ছিল, তার মানে প্রবলেম হলে সেটা তোমরা ক্যালকুলেট করে নিবে। ভাইয়া দেখো 2 ঘন্টার মধ্যে 4টা চ্যাপ্টার পড়াতে হবে, ক্যালকুলেশন মিস্টেক হতেই পারে। কারণ এতে হয় কি, মানে ক্যালকুলেশনের জন্য আমাদেরকে ই করলে আমাদের একটু ইন্টারাপশন হয়। আচ্ছা, দেন পরে যে টাইপ নাম্বার 8, টাইপ নাম্বার 8 ম্যাট্রিক্সের ট্রেস। ফর এক্সাম্পল আমার একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে, এটা হচ্ছে 4 0 2 1 2 3 6 4 0। তো এই ম্যাট্রিক্সটার ট্রেস আমাকে বের করতে বলবে। তো ট্রেস জিনিসটা কি? ট্রেস জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যেই এলিমেন্ট গুলো থাকবে এগুলোর সামেশন, মানে হচ্ছে এগুলোর যোগফল। এখানে মুখ্য কর্ণ বরাবর কি 4 2 0, তার মানে ট্রেস কি হবে এই তিনটার যোগফল 4 + 2 + 0 = 6। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। টাইপ নাম্বার 8 গেল। দেন আমি যেটাতে প্রসিড করব, আচ্ছা কে মাইক আনমিউট করেছো? মাইকটা মিউট করে দাও। টাইপ নাম্বার 9। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি। সাপোজ এখানে এ, এটার সাথে ইনটু আকারে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3, দেন ধরো 4 5 6 7 8 9। দেন আমাকে আরেকটা এটার এই দুইটা ম্যাট্রিক্সের মানে এই দুইটা জিনিস, এখানে একটা কনস্ট্যান্ট এখানে একটা ম্যাট্রিক্স, এই দুইটা ইনটু করলে আমি যেটা পাই সেটা হচ্ছে -1 -2 -3, দেন হচ্ছে -4 -5 -6 -7 -8 -9। তোমাকে বললো যে a ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে একটু আমরা জিনিসটা বোঝার ট্রাই করি। আমি যদি এই ম্যাট্রিক্সটা থেকে কমন নিয়ে -1 কমন নিয়ে আসি, তাহলে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখন যদি আমি এই পাশের সাথে এই পাশ কম্পেয়ার করি, এখান থেকে আমার কি আসছে a ইকুয়ালস টু -1, কি দাঁড়াচ্ছে a ইকুয়ালস টু -1। ওকে, দেন সেইখান থেকে for example টাইপ নাম্বার 10, টাইপ নাম্বার 10 এ বললো যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 7 2 5, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -3 2 4 -1। বললো একটা শর্ত দেওয়া আছে, দেন আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্স
ম্যাট্রিক্স বলা আছে সি, যেই ম্যাট্রিক্সের ভ্যালু তোমাকে বের করতে হবে, বাট একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে 5c প্লাস 2b ইকুয়ালস টু a। আচ্ছা, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? সি একটা ম্যাট্রিক্স 5c, ওকে। এখান থেকে আমরা বুঝতে পারছি সি ম্যাট্রিক্সটা কি হবে। এটা একটা 2 by 2 ম্যাট্রিক্স হবে, যেহেতু গুণের যোগের সময় আমাদেরকে সবগুলা ম্যাট্রিক্সকে সেম অবস্থায় থাকতে হয়। তার মানে 5c ইকুয়াল টু কি হবে? a মাইনাস 2b। এখান থেকে আমি a ম্যাট্রিক্সটা লিখছি 3 7 2 5, দেন 2b মানে b ম্যাট্রিক্সের সাথে আর 2 ইনটু করতে হবে, মানে -6 4 8 -2। দেন আমাকে হচ্ছে এখন মাইনাস করে দিতে হবে এই দুটো জিনিস। মাইনাস করে 5 দিয়ে ভাগ করলে সি ম্যাট্রিক্সটা আমি পাবো। তো মাইনাস করলে কত থাকতেছে এখানে? +9, দেন হচ্ছে -3, তারপরে হচ্ছে -6, তারপরে +2 +7। এখন সি ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাকে কি করতে হবে? এই 5টা এই পাশে নিয়ে এটা নিয়ে এসে এটা 1/5 হয়ে যাবে। ওকে, তো ম্যাট্রিক্সের আলোচনা মোটামুটি ভাবে এই পর্যন্তই ছিল। আচ্ছা, তোমরা আগে কোনো কোয়েশ্চেন দেখি করেছো কিনা? আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছো কি, সিইউ এর একটা কোয়েশ্চেনের অপশনে হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেওয়া ছিল। হার্মিশিয়ান ম্যাট্রিক্স সেটা হচ্ছে কোন জটিল বর্গ ম্যাট্রিক্স আছে 1 2 প্লাস i 1 প্লাস 3i, দেন হচ্ছে 2 মাইনাস i, দেন হচ্ছে 2, এখানে ধরো মাইনাস i দেওয়া আছে, এখানে হচ্ছে 1 মাইনাস 3i, এখানে হচ্ছে i, এখানে হচ্ছে 0। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন যদি আমি এই ম্যাট্রিক্সের এটা একটা জটিল পার্ট, এটা একটা জটিল পার্ট, এটা একটা জটিল পার্ট, এটা একটা জটিল পার্ট, এই জটিল পার্ট গুলাকে আমি এখন হচ্ছে এর অনুবন্ধী দিয়ে রিপ্লেস করব। তো অনুবন্ধী দিয়ে আমি তাহলে রিপ্লেস করি এই ম্যাট্রিক্সটাকে। আমি হচ্ছে এখন জটিল পার্ট গুলো জাস্ট খালি অনুবন্ধী দিয়ে রিপ্লেস করব। তো এইখানে 2 প্লাস i এর অনুবন্ধী কি? 2 মাইনাস i। 1 প্লাস 3i এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস 3i। 2 মাইনাস i এর অনুবন্ধী হচ্ছে 2 প্লাস i। 2 2 এর মতো থাকবে। মাইনাস i এর অনুবন্ধী হচ্ছে প্লাস i। 1 প্লাস 3i এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস 3i। i এর অনুবন্ধী হচ্ছে মাইনাস i 0। তো আমি এটা করলাম, করার পরে এখন দেখো এই যে ম্যাট্রিক্সটা আমি পেলাম, এই ম্যাট্রিক্সটা আসলে কি? খেয়াল করে দেখবা, এই যে ম্যাট্রিক্স আমি পেলাম এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, এটা যদি a ইকুয়ালস টু a ম্যাট্রিক্স হয়, তাহলে এই জিনিসটা হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো এটার কলামে কি ছিল? 1 1 মাইনাস i 1 মাইনাস 3i। এটার রোতে গেছে 1 2 মাইনাস i 1 মাইনাস 3i। দেন হচ্ছে সেকেন্ড কলামে ছিল 2 প্লাস i 2i। তার মানে এখানে সেকেন্ড রোতে গেছে এটা 2 প্লাস i 2i। এখানে থার্ড কলামে কি ছিল? 1 প্লাস 3i মাইনাস i 0। এটা হচ্ছে কি হতে গেল 1 প্লাস 3i মাইনাস i 0। এটাই হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে কোন ম্যাট্রিক্স, কোন জটিল ম্যাট্রিক্সকে যদি জটিল ম্যাট্রিক্সের ওই যে জটিল পার্টটুকু ওটাকে যদি আমরা তার অনুবন্ধী দিয়ে রিপ্লেস করি, তখন যে ম্যাট্রিক্সটা আমি পাই, ওই ম্যাট্রিক্সটা যদি প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়, তখন সেটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তাহলে ম্যাট্রিক্সের আলোচনা আমাদের এই পর্যন্তই। দেন হচ্ছে আমি নির্ণায়কে প্রসিড করব।
প্রসেস করছি। আচ্ছা, তো নির্ণায়কে হচ্ছে যে টাইপের ম্যাথ আমরা নরমালি ডিউতে প্রিভিয়াস ইয়ারে দেখেছি, যে এরকম একটা টাইপ নাম্বার 1, এটা সাপোজ টাইপ নাম্বার 1 এ বললো যে 1 1 1 1 কে স্কয়ার, দেন 1 কে স্কয়ার কে কিউব। বললো যে কে কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা, সরি এই নির্ণায়কটা ভ্যালু 0 হবে, মানে ভ্যালু 0। আচ্ছা, বললো যে কে, আচ্ছা কোয়েশ্চেনটা লিখছি, কে কোন মানের জন্য নির্ণায়কের মান 0 হবে না। এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই নির্ণায়কটা মান বের করতে হবে। আর যদি হচ্ছে এটা এমসিকিউ তে আসে তাহলে আমাকে যেটা করতে হবে, যেটা হচ্ছে আমাকে হচ্ছে অপশন টেস্ট করতে হবে। আমরা জানি যে নির্ণায়কের মান কখন 0 হয়, যদি কোনো নির্ণায়কের যে কোনো দুইটা রো এন্ড অথবা যে কোনো দুইটা কলাম যদি সেম হয়, তখন সেই নির্ণায়কের মান 0 হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি অপশন টেস্ট করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমার একটা ক অপশনে দেওয়া ছিল কে ইকুয়াল টু 1, খ অপশনে দেওয়া ছিল কে ইকুয়াল টু -1, গ অপশনে দেওয়া ছিল কে ইকুয়াল টু 3, ঘ অপশনে দেওয়া ছিল কে ইকুয়াল টু 0। আচ্ছা, তো এইখানে আমি কিন্তু মানে এখন ডিইউতে হচ্ছে অপশন গুলো মাঝে মাঝে এমন ভাবে সেট করা হয় যে হচ্ছে আমরা অপশন চেক করেও অ্যান্সার বের করতে পারি না, আমাদের জন্য এটা মানে পেইনফুল হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা হচ্ছে মেইন ম্যাথটা করে দেখতে পারো, আর এখান থেকে যদি অপশন বের করে ফেলতে পারো তাহলে তো গুড। আচ্ছা, এখানে দেখি কে ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে এখানে কে এর মান যদি আমি 1 বসাই, তাহলে কে স্কয়ারের মানও 1, কে স্কয়ারের মানও 1, কে কিউবের মানও 1। তার মানে কি তিনটা রো কলামই সেম হয়ে যাচ্ছে, তাহলে কে ইকুয়াল টু 1 হবে না। আচ্ছা, দেন আমি যেটা দেখবো যে -1 যদি বসাই, তাহলে হচ্ছে কি হচ্ছে কে ইকুয়াল টু -1, তাহলে কে স্কয়ার ইকুয়াল টু 1 আসতেছে, আবার কে স্কয়ার ইকুয়াল টু 1 এটা ইকুয়াল টু -1 আসতেছে। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে 1 1 1 1 -1 1 1 1 -1। আচ্ছা 1 -1 আচ্ছা এটা, দেন তার মানে কি কে ইকুয়াল টু -1 এর জন্য আমরা কি কোনো মানে এমন দুইটা সারি কলাম এটার জন্য মান হবে না। দেন হচ্ছে যদি কে ইকুয়াল টু 0 বসাই, 0 বসাইলে কি হচ্ছে 0 বসাইলে এখানে এই যেগুলো 0 চলে আসতেছে, তার মানে দুইটা রো সেম হয়ে যাচ্ছে, তার মানে কে ইকুয়াল টু 0টা হবে না। আবার কে ইকুয়াল টু 3 যদি আমি বসাই, তার মানে কি এখানে 3, এখানে 9, এখানে 9, এখানে হচ্ছে কি 3 কিউব আর 27, তার মানে দুইটা রো কলাম সেম হচ্ছে না, তার মানে কে ইকুয়াল টু 3 হলেও হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কি কে ইকুয়াল টু যদি আমি -1 বসাই, কে -1, এখানে কিন্তু দুইটা অপশন আসছে, দুইটা অপশন যেহেতু আসতেছে অ্যান্সারে, কিন্তু অ্যান্সার কিন্তু দুইটা অপশন হবে না। সেক্ষেত্রে কাজ যেটা হবে যে তোমাকে মানে মেইন নির্ণায়কটা সমাধান করে চেক আউট করতে হবে, কারণ অনেক সময় এভাবে অ্যান্সার মিলে না, ডিউতে কনফিউজ করার জন্য অপশনগুলো এভাবেই সেট করা থাকে। শর্টকাটে যদি তুমি শিওর হতে না পারো কোনটা অ্যান্সার, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি মেইন ম্যাথটা করে দেখবা। আচ্ছা, দেন যেটাতে প্রসিড করবো সেটা হচ্ছে টাইপ নাম্বার 2, দেওয়া আছে A1 B প্লাস C D1 C প্লাস A C1 A প্লাস B। বললো যে এই নির্ণায়কটার ভ্যালু বের করো। তো নির্ণায়কটার ভ্যালু বের করার সময় কি করতে হবে, এখানে আমি হচ্ছে এই ফার্স্ট
কলামের সাথে থার্ড কলাম যোগ করব, তার মানে a প্লাস বি প্লাস সি। আচ্ছা আমি এখানে না, আমি ওই যোগটা ওই পাশে করি। এখানে এ বি সি থাকবে, আমার 1 থাকবে। আমি হচ্ছে এই দুইটা কলাম যোগ করে এই থার্ড কলামের সাথে আমি ফার্স্ট কলামটা যোগ করবো, তার মানে এখানে আমি লিখবো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন এখান থেকে আমি হচ্ছে প্রতিটা রো মানে এখানে হচ্ছে এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারছি। এ প্লাস বি প্লাস সি, মানে এই যে এই রো থেকে আমি a প্লাস বি প্লাস সি কমন, সরি এই কলাম থেকে আমি a প্লাস বি প্লাস সি কমন নিতে পারছি। তাহলে এ বি সি 1 1 1 1 1 1। আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে হচ্ছে দুইটা কলামের চেহারা সেম হয়ে গেল। এই যে এখানে যা এখানেও তা। তাহলে আমরা কি বলেছিলাম যে যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রোর চেহারা যদি সেম হয়ে যায় তখন সেই নির্ণায়কের ভ্যালু শূন্য হয়, তার মানে এটার ভ্যালু শূন্য। আচ্ছা আচ্ছা তোমার একজন বলছিল যে টাইপ 9 এরটা একটু দেখাবে। তো তোমরা একটু কষ্ট করে করে দেখে নিও। আচ্ছা দেন আমি যেটাতে প্রসিড করব, কত নাম্বার দেখালাম আমি টাইপ 1, টাইপ নাম্বার 2। আচ্ছা টাইপ নাম্বার 2 দেখানো হয়েছে। এরপরে হচ্ছে টাইপ নাম্বার 3। থ্রিতে ম্যাথ ধরো দেওয়া আছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তো এটার জন্য আমরা কি করবো, এটার হচ্ছে নির্ণায়কের মান বের করতে হবে। তো বের করার জন্য প্রথমে হচ্ছে আমি প্রথম কলামের সাথে সেকেন্ড এবং থার্ড কলাম আমি যোগ করব, তার মানে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে কি থাকছে, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আমরা জটিল সংখ্যায় ফর্মুলা পড়েছিলাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি 0 হয়। 0 0 0 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আচ্ছা তো আমরা কি জানি, যদি হচ্ছে কোনো নির্ণায়কের আর যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়ে যায় তখন সেই নির্ণায়কের মান 0 হয়। এখানে এই যে এই কলাম বরাবর মান 0, তার মানে এই পুরোটার মানই 0 হয়ে যাচ্ছে। Okay. আচ্ছা তো সেটাকে ক্রেমারের রুলের সাথে সমাধান করতে বলতে পারি। থিওরিটা আসলেও আসতে ক্রেমারের রুলটা আমি একটু তাহলে দেখিয়ে দেই। টাইপ নাম্বার 4। আচ্ছা ফর এক্সাম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, একটা ইকুয়েশন আছে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 3। তো তোমাকে বললো যে হচ্ছে এখন x y এর মান বের করতে বললে তো নরমালি তোমরা প্রতিস্থাপন অপনয়ন করে এমনিতেই বের করতে পারবা। তোমাকে বললো যে ডেল x এর মান বের করো, সরি ডেল x ইকুয়ালস টু হোয়াট, বললো যে এই সমীকরণ থেকে ডেল এক্স এর মান বের করো। তো ডেল এক্স এর মান বের করার প্রসেস হচ্ছে ক্রেমারের রুলে। আমরা হচ্ছে তাহলে এখন ডেল এক্স এর মানটা বের করাটা একটু দেখি। আচ্ছা এই দুইটা ইকুয়েশন আমি হচ্ছে লম্বালম্বি ভাবে দেখি তাহলে সুবিধা। কি 5x মাইনাস 2y ইকুয়ালস টু 3।
তো যখন আমি ডেল এক্স এর সমীকরণে এক্স অক্ষ বরাবর, আচ্ছা সরি এখানে কি বলতেছি, দুইটা সমীকরণে যে এক্স চলকের সাথে যে সহগগুলো আছে ওই সহগগুলো আমার ধ্রুবক দিয়ে সাবস্টিটিউট হবে। মানে হচ্ছে 2 5 এর বদলে আমি লিখবো হচ্ছে 5 3 লম্বালম্বি ভাবে, আর y এরটা y এর মতই থাকবে, কি হবে 3 -2। তো এখান থেকে ডেল এক্স এর ভ্যালু যদি আমি বের করি -10 -9 ইকুয়াল টু -90, এটা হচ্ছে ডেল এক্স এর ভ্যালু। সেম ভাবে আমি ডেল ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। ডেল ওয়াই এর সময় আমার প্রসেস যেটা হবে সেটা হচ্ছে এক্স এরটা এক্স এর মতোই থাকবে, বসে যাবে। প্রথমে যেহেতু এক্স আছে তো এক্স এর জন্য আমি কি লিখবো 2 5 লিখবো। যদি আমি ডেল ওয়াই বের করতে চাই তাহলে কি হবে, এক্স এর জায়গায় 2 5 ই থাকবে, কিন্তু ওয়াই এর সহগগুলো এই ধ্রুবক দিয়ে সাবস্টিটিউট হবে, মানে কি হবে 5 3। তো ডেল ওয়াই বের করে ডেল ওয়াই এর ভ্যালু 3 দুগুণে 6 -25 মানে 6 -25 মানে হচ্ছে -90। ডেল ওয়াইও এভাবে বের করা যায়। আবার ডেল্টাও বের করতে পারবা। ডেল্টা বের করার সময় তো তখন কি হবে, তখন আমার কোনো ধ্রুবক নিয়ে কোনো কাজ নাই। যখন আমি ডেল্টা বের করবো তখন আমার এক্স আর ওয়াই নিয়ে কাজ করবো। যেভাবে আছে এক্স বরাবর এক্স লিখবো, ওয়াই বরাবর ওয়াই লিখবো, লিখে হচ্ছে ভ্যালু বের করবো, ডেল্টার ভ্যালু। ওকে, প্রাইমারি রুলটা হচ্ছে এইটাই। এটা চাইলে সিকিউতে হচ্ছে তোমার তোমাদের কি বলে 3/3 মানে নির্ণায়কের 3/3 যে নির্ণায়ক সেটা দিয়ে আসতে পারে। তো সেম প্রসেস, জাস্ট খালি হচ্ছে নির্ণায়কটা এখানে যেহেতু নির্ণায়ক সমাধান করেছি আমি কিভাবে 2/2 ম্যাট্রিক্স এর জন্য, 3/3 এর জন্য যে প্রসেসে শিখেছো ওই প্রসেসে করবে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা তো নির্ণায়কের আলোচনা মোটামুটি এইটুকুই ছিল। আমি বিভিন্ন সময় করে দেবো ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখবো, বিভিন্ন সময় আমাদের কোয়েশ্চেনে যেগুলো আসে আমাদেরকে বলছে পি একটা বিন্দু দেওয়া আছে, পি বিন্দুটা হচ্ছে 1,1,1, আবার কিউ একটা বিন্দু দেওয়া আছে 3,2,-1। তো এখান থেকে আমাদেরকে বলতে পারে যে হচ্ছে পি কিউ যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার একক ভেক্টর বের করো, পি কিউ এর একক ভেক্টর বের করো। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, পি কিউ ভেক্টরটা বের করতে হবে, একক ভেক্টর বের করো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, পি কিউ ভেক্টরটা বের করতে হবে। তো পি কিউ ভেক্টর বের করার জন্য আমাকে কি করতে হবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হবে আর হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হবে। তার মানে কি ওপি ভেক্টর, সরি এখানে হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, মানে হচ্ছে চূড়ান্ত বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। চূড়ান্ত বিন্দুর অবস্থান ভেক্টর কি 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এখান থেকে আমি pq ভেক্টর পেয়ে যাচ্ছি কি 2i ক্যাপ প্লাস j ক্যাপ আর হচ্ছে মাইনাস 2k ক্যাপ। আচ্ছা তো pq ভেক্টর আমি পেয়ে গেলে একক ভেক্টর বের করার ফর্মুলা কি, ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। তো এর pq এর একক ভেক্টর যদি আমি এটা দিয়ে ডিনোট করি তাহলে আমাকে কি করতে হবে, pq ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ pq। তাহলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর এটার ম্যাগনিটিউড কি √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে √9 মানে 3। তো এটার একক ভেক্টর হচ্ছে এইটা। দেন যে টাইপটা আমি প্রসেস করব সেটা হচ্ছে বিভিন্ন সময় ভেক্টরের জন্য বের করতে বলে আমাদেরকে হচ্ছে টাইপ নাম্বার 2, এখানে একটু লিখি টাইপ নাম্বার 1, দেন হচ্ছে টাইপ ভেক্টরের টাইপ নাম্বার 2 তে যাব আমি, টাইপ নাম্বার 2 তে। তো টাইপ নাম্বার 2 তে যেগুলো বের করা একই টাইপের ট্যাগ আছে সেখানে হচ্ছে অনেক সময় আমাদেরকে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে হচ্ছে এখন আমরা তাহলে ফর এক্সাম্পল একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর একটা ভেক্টর b দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আমাকে বললো যে a ডট b মানে হচ্ছে এদের স্কেলার গুণনের মান বের করো।
তো স্কেলার গুণনের মান কিভাবে বের করা যায়? এ দুটাকে স্কেলার গুণ করতে হবে আমাকে। 3i cap minus 2j cap plus 6k cap। তাহলে স্কেলার গুণের প্রসেস কি? প্রসেস হচ্ছে i এর সহগের সাথে i এর সহগ গুণ হবে, j এর সহগের সাথে j এর সহগ গুণ হবে, আর k এর সহগের সাথে k এর সহগ গুণ হবে, দেন হচ্ছে সবগুলো যোগ করে দিব। তো এখানে i এর সহগ হচ্ছে 1, এখানে হচ্ছে 3, তার মানে 3, এরপরে j এর ক্ষেত্রে -2, আর এখানে হচ্ছে 3 6 18, তার মানে এখানে কত হচ্ছে 19। আমার a ডট b এর মান আসছে 19। এখন যদি আমাকে বলে যে হচ্ছে a আর b দুটার মধ্যে মধ্যবর্তী কোণ বের করো, তো সেই মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করবো? আমরা ডট গুণের ফর্মুলা ইউজ করবো, a ডট b ইকুয়াল টু ab cos θ। তো a ডট b এর মান আমি পেয়ে গেছি 19। আর এই যে a ভেক্টরটার ম্যাগনিটিউড বের করবো। a ভেক্টরটার ম্যাগনিটিউড কি? রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে রুট ওভার 11। b ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে? 9 আর 4 এ 13, 13 36 আর 13 টা কত? 49। ক্যালকুলেশন করে ফেললো, আমি ক্যালকুলেশন আর করছি না, সেটাই করছো সামথিং আছে। এরপরে আমাকে যদি বলে এই দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণ করো, ক্রস গুণ আসতে পারে। তো ক্রস গুণের প্রসেস কি? ক্রস গুণের প্রসেস হচ্ছে a ক্রস b ইকুয়ালস টু, এটা কি লিখবো আমি? ক্রস গুণ আমরা বের করি কি নির্ণায়কের ফর্মুলার মাধ্যমে। প্রথম রো বরাবর কি i j k, এরপরে হচ্ছে সেকেন্ড রো বরাবর আমরা a ভেক্টরের যে i j k বরাবর সহগগুলো আছে সেগুলা লিখবো। তো a ভেক্টরের সহগগুলো কি ছিল একটু দেখি। 1 1 3 1 1 3 আর 3 -2 6, 1 1 3 3 -2 6। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে a ভেক্টরের জন্য 1 1 3 আর b ভেক্টরের জন্য 3 -2 6। তাহলে এটাকে নির্ণায়কের মাধ্যমে সমাধান করব আমি। কি হচ্ছে 6 প্লাস 6, এই যে আড়াআড়ি গুণ, মাইনাস জে মাইনাস জে হবে 6 -9 প্লাস কে -2 -3। তাহলে কি থাকছে? 12 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -5 কে ক্যাপ। এটা হচ্ছে মানে ক্রস গুণ করলে যে ভেক্টরটা আমি পাবো সেই ভেক্টরটা। আমি চাইলে এটার ম্যাগনিটিউডও বের করতে পারবো, সেম আগের ওয়েতে ম্যাগনিটিউড বের করতে হবে। ম্যাগনিটিউড বের করা একটাতে প্রসিড করব। টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3। এখানে আমি যেগুলো দেখবো, দুইটা ভেক্টর সমান্তরাল আর লম্ব হওয়ার শর্ত। লম্ব হওয়ার শর্ত হলো a ডট b ইকুয়ালস টু 0, আর সমান্তরাল হওয়ার শর্ত হলো a ক্রস b, মানে মডুলাস অফ a ক্রস b, মানে অ্যাকচুয়ালি ভেক্টর যদি 0 হয় তখন তো মানে এর ম্যাগনিটিউডটাও 0 হবে, একই কথা। তো না লিখলে, মডুলাস না দিলেও প্যারা নাই। আচ্ছা, তো এখন এই টাইপের ম্যাথ নরমালি সিকিউ তে আসে না, এমসিকিউ তে আসে। তো এমসিকিউ তে যদি আমি এভাবে ডট গুণ করে বা ক্রস গুণ করে ম্যাথ করতে চাই, তখন আসলে জিনিসটা একটু মানে হ্যাসেল হয়ে যায়। তো এটার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, সেই শর্টকাট ট্রিক্সটাই আমি বলে দিব। তো লম্বের জন্য শর্টকাট ট্রিক্স যেটা, ফর এক্সাম্পল দুইটা ভেক্টর দেওয়া ছিল a আর b, এটার জন্য শর্তটা থাকবে হচ্ছে ax bx ay by plus az bz equals to 0। আর সমান্তরাল হওয়ার শর্ত যেটা হবে ax by bx equal to ay by by equals to az by bz। মানে বুঝতে তো পারছো ax bx জিনিসগুলো কি? মানে ফর এক্সাম্পল একটা ভেক্টর এরকম দেওয়া আছে, a একটা ভেক্টর, এটা হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ আর হচ্ছে az k ক্যাপ। আর b ভেক্টরের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একই জিনিস, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এরকম যদি দুটো ভেক্টর হয় তখন হচ্ছে শর্টকাট টেকনিক হচ্ছে এটা। যদি আমি একটা ম্যাথ দেখাই তাহলে হয়তো একটু ইজি হয়ে যাবে জিনিসটা।
আচ্ছা, একটা ম্যাথ ধরো বললো যে হচ্ছে এরকম 5i ক্যাপ -3j ক্যাপ +2k ক্যাপ, এ ধরো এ একটা ভেক্টর, এটা দেন বি একটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ -mj ক্যাপ +3k ক্যাপ। তোমাকে বললো যে m ইকুয়ালস টু কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত আমি কি বলছি? লম্ব হওয়ার শর্ত আমি বলছি ax bx ay by প্লাস az bz। তার মানে কি, এই 5 এর সাথে আমাকে 2 ইনটু করতে হবে, 5 দুগুণে 10, তারপরে প্লাস 3m প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। তার মানে 3m ইকুয়াল টু কি আসতেছে -4, অতএব m ইকুয়াল টু -4/3। তার মানে m ইকুয়াল টু -4/3 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এটা হচ্ছে লম্ব। আর যদি আমাকে বলে যে সমান্তরাল হওয়ার শর্ত বের করো, মানে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, তখন আমি কি রুল শিখিয়েছি? ax/bx। তার মানে হচ্ছে 5, মানে এখানে ওটা সমান্তরাল নাও হতে পারে যদি হচ্ছে রেশিও ম্যাচ না করে। তো এরকম ভেক্টর থাকতে পারে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এরকম, ফর এক্সাম্পল এ একটা ভেক্টর, এখানে হচ্ছে 2, এখানে বললো যে 2i ক্যাপ -3j ক্যাপ +4k ক্যাপ। দেন বি একটা ভেক্টর বলে দিল যে হচ্ছে 5i ক্যাপ -mj ক্যাপ দেন হচ্ছে 10k ক্যাপ বলে দিল। এখন বললো যে m এর ভ্যালু কত হলে আমার হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমি কি বলেছিলাম? সমান্তরালের শর্ত হচ্ছে ax/bx ইকুয়াল টু ay/by ইকুয়াল টু az/bz। তার মানে এখানে কি 2/5 ইকুয়ালস টু -3/-m ইকুয়ালস টু 4/10। তো 4/10 কে আমরা কি বলতে পারি? 4/10 কে আমরা বলতে পারি 2/5। তার মানে আমরা বলতে পারতেছি কি -3/-m ইকুয়ালস টু 2/5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? অতএব 2/5 ইকুয়াল টু 3/m, তাহলে 2m ইকুয়াল টু 15, অতএব m ইকুয়াল টু কি 15/2। তার মানে m ইকুয়াল টু যদি 15/2 হয়, তাহলে এই যে দুইটা ভেক্টর আমি লিখেছি ওই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, সরি পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, এরপরে আমি যে প্রসেসটা যাব সেটা হচ্ছে অভিক্ষেপ বের করা, টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 অভিক্ষেপ বের করা। তো অভিক্ষেপ বের করার প্রসেস কি? মানে তোমাকে যদি বলে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বের করো, তার মানে তোমাকে বের করতে হবে কি? বললো যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, যার অভিক্ষেপ বের করতে বলবে তার cos থিটা বের করবা, মানে বি cos থিটা বের করবা। আর যদি বলে বি ভেক্টর বরাবর এর অভিক্ষেপ, তাহলে কি করবা? এ cos থিটা বের করবা, মানে যার অভিক্ষেপ তার cos থিটা। এটা হচ্ছে মানে লম্ব অভিক্ষেপ বের করার প্রসেস আছে। এখানে লম্ব কথাটা লিখি, লম্ব বি এর লম্ব অভিক্ষেপ আছে। তাহলে এটা বের করার প্রসেস কি? আমাকে ডট গুণের ফর্মুলা দিতে হবে, a ডট বি ইকুয়াল টু ab cos থিটা। ফর্মুলা দিলে যদি আমাকে বি এর অভিক্ষেপ বের করতে বলে আমি বি cos থিটা বের করবো, আর যদি আমাকে a এর অভিক্ষেপ বের করতে বলে তাহলে a cos থিটা বের করবো। আমার ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টর থেকে হচ্ছে ডট গুণ করবো, দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড বের করবো, বের করে হচ্ছে এখানে যেটার অভিক্ষেপ বের করতে বলবে সেটা আমরা বের করে ফেলবো। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে উপাংশ বের করো, পরে এই টাইপটার এই একটা জিনিস পড়ে যায়, সেটা হচ্ছে উপাংশ বের করতে বলে। দেখো টাইপ আমি এখানেই দেখিয়ে দিচ্ছি জিনিসটা, আমি জিনিসটা চেঞ্জ মানে আর বারবার লিখবো না। এখানে জিনিসটা একটু লম্ব অভিক্ষেপটা নিচে লিখি। অভিক্ষেপ। আচ্ছা, তো যদি বলে যে হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বের করো, তো বি ভেক্টরের উপাংশ বের করো, মানে অভিক্ষেপের জায়গায় ফর এক্সাম্পল উপাংশ বললো, উপাংশ বের করো, তখন যেটা করবা, যে ভেক্টর বরাবর উপাংশ বের করতে বলবে বি মানে অভিক্ষেপের সাথে তার একক ভেক্টর গুণ করবা। মানে যেহেতু এ ভেক্টর বরাবর উপাংশ বের করতে বলছে, তার মানে আমি স্মল a ক্যাপ গুণ করছি, মানে হচ্ছে এ এর একক ভেক্টর। আমাকে উপাংশ বের করতে বলবে, তখন আমি কি করবো? স্মল b ক্যাপ গুণ করছি, মানে হচ্ছে বি এর একক ভেক্টর। স্মল a ক্যাপ মানে
পরে আমি তাহলে এই টাইপের আর ম্যাথ দেখাচ্ছি না, মানে হচ্ছে প্রসেস বুঝিয়ে দিয়েছি তো। আমি তোমরা যদি যে কোনো ভেক্টর দিয়ে একটু হচ্ছে মানে ভেক্টর দেওয়া থাকলে তোমরা ম্যাথগুলো করে ফেলতে পারবে, এই প্রসেসটা বুঝে থাকবে। এরপরে হচ্ছে ভেক্টরের মাধ্যমে ক্ষেত্রফল বের করা। এটা কি টাইপ নাম্বার কত? টাইপ নাম্বার 5। ভেক্টরের মাধ্যমে ক্ষেত্রফল বের করার প্রসেস কি? যদি সামান্তরিকের ক্ষেত্রফল হয়, যদি হচ্ছে এমন হয় যে দুইটা ভেক্টর দিয়ে আমি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করছি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তখন আমরা কিভাবে বের করব? দুইটা ভেক্টর আমাকে ক্রস করতে হবে, এ ক্রস বি। আচ্ছা, যদি হয় এমন যে হচ্ছে কি এ আর বি দুইটা ভেক্টর দিয়ে সামান্তরিকের সন্নিহিত বাহু ডিনোট করছে, সন্নিহিত বাহু ডিনোট করছে, তখন আমরা কি মানে সামান্তরিকের ক্ষেত্রফল বের করব এ ক্রস বি দিয়ে। কিন্তু যদি এটা হয় যে মানে এ আর বি দুইটা ভেক্টর দিয়ে সামান্তরিকের কর্ণ ডিনোট করছে, তখন আমাকে একটা হাফ ইনটু করতে হবে। যদি দুইটা কর্ণ ডিনোট করে, এটা দুইটা যদি কর্ণ ডিনোট করে, সামান্তরিকের দুইটা কর্ণ ডিনোট করে, তখন কি হবে? হাফ ইনটু এ ক্রস বি। ওকে, যদি এমন হয় এ আর বি দুইটা ভেক্টর দিয়ে হচ্ছে কোন ত্রিভুজের বাহু ডিনোট করছে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু এ ক্রস বি, যেখানে এ আর বি কি হচ্ছে? এ আর বি হচ্ছে ত্রিভুজের বাহু, বাহু। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে প্রসেস বলে দিয়েছি, আই থিঙ্ক এগুলো বের করতে পারবা। তো এই সামান্তরিকের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো বের করার জন্য কোনো শর্টকাট ট্রিক্স অ্যাকচুয়ালি নাই, পুরো নির্ণায়কটা সমাধান করেই অ্যাকচুয়ালি করতে হবে। আচ্ছা, দেন আমি যেই এটাতে যাব টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6 হচ্ছে লম্ব একক ভেক্টর। ফর এক্সাম্পল, একটা ভেক্টর দেওয়া থাকলো i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। একটা ভেক্টর দেওয়া থাকলো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো বললো যে এটা লম্ব একক ভেক্টর বের করো। তো লম্ব একক ভেক্টর বের করার প্রসেস হচ্ছে কি? লম্ব একক ভেক্টরকে যদি আমরা এটা দিয়ে ডিনোট করি, আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে এই দুটা ভেক্টরকে ক্রস করতে হবে, ক্রস করে এটার ম্যাগনিটিউড দিয়ে আমাকে হচ্ছে ভাগ করতে হবে। তো ক্রসের প্রসেস তোমরা জানো, আমি আগেও দেখিয়েছি। ক্রসের প্রসেস ক্রস করবে, করে ওইটার ম্যাগনিটিউড বের করবে, বের করে ভাগ করে দিলে আমরা লম্ব একক ভেক্টর পেয়ে যাবো। এটার সাপোজ কোয়েশ্চেনে বলেছে যে লম্ব একক ভেক্টর বের করো, লম্ব একক ভেক্টর। আর যদি একক কথাটা না থাকতো, মানে বলতো লম্ব ভেক্টর বের করো, তখন কি হতো? জাস্ট খালি ক্রস করে দিলেই যে ভেক্টরটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে লম্ব ভেক্টর। এখন তাহলে হচ্ছে আমি প্রসিড করছি টাইপ নাম্বার 7। টাইপ নাম্বার 7 এ যেটা আমি বলবো সেটা হচ্ছে দুইটা ভেক্টর একই তলীয় হওয়ার শর্ত, মানে সমতলীয় হওয়ার শর্ত। তলীয় হওয়ার শর্ত। তো সমতলীয় হওয়ার শর্ত যেটা হচ্ছে, মানে সরি, দুইটা ভেক্টর না, তিনটা ভেক্টর থাকবে। মানে সমতলের ক্ষেত্রে সবসময় তিনটা ভেক্টর থাকে, মানে হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। ফর এক্সাম্পল, একটা ভেক্টর এ দেওয়া আছে I1 A1 I cap A2 J cap plus A3 K cap, দেন বি একটা ভেক্টর দেওয়া আছে B1 I cap plus B2 J cap plus B3 K cap। সি একটা ভেক্টর দেওয়া আছে কি C1 I cap plus C2 J cap plus C3 K cap। তো সমতলীয় হওয়ার শর্ত কি? শর্ত হলো যে এই যে প্রত্যেকটার বিভিন্ন অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো আছে, এগুলো নিয়ে আমাকে ওখানে নির্ণায়ক ফর্ম করতে হবে। সেই নির্ণায়কের ভ্যালুটা 0 হবে। মানে কি A1, এই যে প্রথমটা যেহেতু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 সমতলীয় হওয়ার ক্ষেত্রে কি হবে? এই জিনিসটা ইকুয়াল টু 0 হবে। ওকে, তো এখন কথা হচ্ছে মানে এটার বেসিকটা আসলে কোথা থেকে আসছে? এটার বেসিকটা হচ্ছে অ্যাকচুয়ালি
a ডট b ক্রস c ইকুয়ালস টু 0 হয় যখন তিনটা ভেক্টর সমতুল্য হয়। তো এখন দেখো তুমি যদি b ক্রস c করলা আবার এর সাথে a কে ডট করলে এটা অনেক সময় সাপেক্ষ। তার থেকে তুমি যদি ডিরেক্ট নির্ণায়কের ফর্মুলা ইউজ করো, এই নির্ণায়কের ফর্মুলাটা এটা থেকেই আসছে। তো নির্ণায়কের ফর্মুলা ইউজ করলে তোমার ফার্স্ট ম্যাথটা সলভ তাহলে একটা ম্যাথ দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আচ্ছা মাইনাস কে ক্যাপ, আচ্ছা মাইনাস কে ক্যাপ, বি একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, সি একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তো আমাকে বললো যে হচ্ছে এই তিনটা ভেক্টর হচ্ছে সমতুল্য, তো সমতুল্য হলে a এর ভ্যালু বের করো। তাহলে সহজ, যেটা বললাম এতক্ষণ, 2 1 minus 1 3 minus 2 4 1 minus 3 a। তো এটাকে হচ্ছে এখন কি করবা, এটা ইকুয়াল টু 0 যেহেতু সমতুল্য। এরপরে নির্ণায়ক সমাধান করে দিবা। তো নির্ণায়কটা সমাধান করি তাহলে একটু, 2 minus 2 minus 2 plus 12 minus 1 3a minus 4 minus 1 minus 9 plus 2 equals to 0। তাহলে এখানে কি থাকছে, minus 4a plus 24 minus 3a plus 4 plus 9 minus 2 equal to 0। এখান থেকে a এর ভ্যালু আসবে। আচ্ছা, এরপরে আমি, এটা কত নাম্বার টাইপ ছিল, টাইপ নাম্বার 7 নাকি, আমি আসতেছে না, দেখি কত নাম্বার। আচ্ছা যাই হোক, যে টাইপই হোক প্যারা নাই, টাইপ নাম্বার 7 হয়তো ছিল। তো টাইপ নাম্বার 8 এ যাচ্ছি। টাইপ নাম্বার 8 এ যেগুলো আমরা শিখবো সেটা হচ্ছে অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ বের করার প্রসেসটা। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমাকে একটা ভেক্টর দেওয়া আছে, a একটা ভেক্টর i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমাকে বললো যে x অক্ষের সাথে y অক্ষের সাথে আর z অক্ষের সাথে এই ভেক্টরটার যে যে কোণ বের করে সেটার মান বের করো। আমি ধরে নিলাম x অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আলফা। এটা বের করার সূত্র হচ্ছে cos ইনভার্স এই ভেক্টরটার x অক্ষ বরাবর কম্পোনেন্ট। তো x অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে i ক্যাপ, না i ক্যাপ, তার মানে কি x অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই √1 এই ভেক্টরের ম্যাগনিটিউড 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা হচ্ছে, তার মানে x অক্ষের সাথে উৎপন্ন কোণটা আমরা পাচ্ছি। এখন যদি আমাকে y অক্ষের সাথে উৎপন্ন কোণ আমি বিটা ধরে নিই, তাহলে কি হবে, cos ইনভার্স প্রথমে উপরে থাকবে হচ্ছে y অক্ষ বরাবর কম্পোনেন্ট মানে -2 ডিভাইডেড বাই √1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এরপরে z অক্ষের সাথে উৎপন্ন কোণ গামা যদি বের করি, তাহলে 3 বাই √1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে কোণ বের করার প্রসেসটা আমি একটু দেখালাম। আচ্ছা, আমি কি উপাংশের একটা ম্যাথ দেখিয়ে দিব? তোমরা যদি বলো তাহলে উপাংশের একটা ম্যাথ দেখিয়ে দেবো, একটু রেসপন্স করো। আচ্ছা উপাংশের, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি যেহেতু, তাহলে উপাংশের একটা ম্যাথ আমি দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি টাইমের স্বল্পতা তো এই জন্য। লম্ব বিক্ষেপ, আচ্ছা একজন বলছে জি আপু, একজন বলছেন আপু, আচ্ছা দেখিয়ে দিই, যেহেতু একজনের প্রবলেম থাকলে আমার দেখাই দেওয়া উচিত। উপাংশ সংক্রান্ত, একটা ম্যাথ ধর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে ধর 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর একটা বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস ধর 5k ক্যাপ। তো আমাকে বললো যে
এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ মানে লম্ব অভিক্ষেপ আর উপাংশ বের করো ও উপাংশ বের করো তো আমি তাহলে এখন জিনিসটা বের করি। আমার যেহেতু এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ বের করতে বলছে, তার মানে আমাকে বি cos থিটা বের করতে হবে। a ডট বি ইকুয়াল টু ab cos থিটা। আমাকে কি বের করতে হবে? আমাকে হচ্ছে বি cos থিটা বের করতে হবে। বি cos থিটা ইকুয়াল টু কি a ডট বি বাই মডুলাস অফ a। তাহলে a ডট বি বের করো। আমার দুইটা ভেক্টর কি দেওয়া ছিল, ডট গুণ করব, তার মানে i এর সাথে i ইনটু হবে 2 প্লাস 9 প্লাস 20 আর a এর ম্যাগনিটিউড কত? 16 আর 9 25, 25 আর 4 হচ্ছে √29। তো আমি b cos থিটা পেয়ে গেলাম। আর হচ্ছে যখন আমি অভিক্ষেপ বের করব, আমি আগেই বলেছিলাম যার অভিক্ষেপ তার সাথে যা বরাবর থাকবে তার একক ভেক্টর করতে হবে। তাহলে এটা হচ্ছে অভিক্ষেপ। এখন যদি আমাকে উপাংশ বের করতে বলে, তাহলে উপাংশ আমি কিভাবে বের করব? b cos থিটা আমি পাচ্ছি এখান থেকে কত, 31/√29, 31/√29 ইনটু, যেহেতু a ভেক্টর বরাবর আমাকে বলেছে, তার মানে a এর একক ভেক্টর আমি বের করব। তাহলে a এর একক ভেক্টর বের করি। a ভেক্টরটা কি দেওয়া ছিল? a ভেক্টরটা দেওয়া ছিল হচ্ছে আচ্ছা, a ভেক্টরটা দেওয়া ছিল 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এখান থেকে লিখি 31/√29 ইনটু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডিভাইডেড বাই √, কত? এটার ম্যাগনিটিউড বের করবা। 16 আর 9 হচ্ছে 31/29 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো আমার যদি রিভার্স ওয়েতে বলতো যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বের করো, তখন কি করতাম? উল্টা কাজটা করতে হইতো। তখন আমি কি হচ্ছে করতাম, a cos থিটা বের করতাম আর বি এর একক ভেক্টর দিয়ে গুণ করতাম উপাংশ বের করার সময়। আচ্ছা, ভেক্টরের জন্য আরেকটা যেটা একদম মানে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে ভেক্টরের পুরো কনসেপ্টের মধ্যে কঠিন ম্যাথ যেটাকে বলে, এটা একটু দেখি আলোচনা করি। টাইপ নাম্বার সাপোজ 9, টাইপ নাম্বার 9 এ বললো যে yz সমতলের সমান্তরাল tonal aj ক্যাপ প্লাস bk ক্যাপ এবং 2i প্লাস 3j মাইনাস 4k ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর বের করো। তাহলে কি বলছে যে yz সমতলের সমান্তরাল, তার মানে কি ওইটার খালি হচ্ছে y অক্ষ আর z অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকবে আর x অক্ষ বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না। এই যে এই ভেক্টরটা az আর b, aj ক্যাপ bk ক্যাপ, এটা হচ্ছে আবার এই ভেক্টরের সাথে লম্ব। তো লম্ব হলে কি হয়? ডট গুণ 0 হয়। a ডট b ইকুয়ালস টু 0, তার মানে এই দুইটা ভেক্টর যেহেতু লম্ব, তার মানে এদের ডট গুণ 0 হবে। তাহলে এখানে কি হচ্ছে 3a মাইনাস 4b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি হচ্ছে a ইকুয়াল টু কি বলতে পারছি? 4b/3। তো আমাকে একক ভেক্টর বের করতে বলেছে। ভেক্টরটা কি ছিল? aj ক্যাপ প্লাস bk ক্যাপ। তো একক ভেক্টর যদি আমি বের করি, উপরে কি থাকবে? উপরে হচ্ছে আমার ভেক্টর থাকবে। তো a কে আমরা কি b দিয়ে সাবস্টিটিউট করতে পারি, 4b/3 j ক্যাপ প্লাস b এর মতোই থাকবে। আর এটার ভ্যালু কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a কে আমরা সাবস্টিটিউট করব 4b/3 দিয়ে, 4b/3 হোল স্কয়ার প্লাস b স্কয়ার।
উপর থেকে আমি কি করতে পারবো, আমি হচ্ছে বি কমন নিতে পারবো। তো বি কমন নেই, তাহলে আমার উপরে থাকতেছে কি 4/3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর নিচে আমার কি থাকতেছে 16/9 বি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমার নিচে এখন যদি নিচ থেকে বি স্কয়ার কমন নিই, তাহলে রুট বি স্কয়ার ইকুয়াল টু বি, আর বি উপরে নিচে কাটা যাবে, তাহলে আমার উপরে থাকতেছে কি 4/3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর নিচে হচ্ছে রুট ওভার 16/9 প্লাস 1। তাহলে হচ্ছে এখানে লসাগু করবা, লসাগু করলে হচ্ছে কি থাকতেছে, নিচে 9 উপরে হচ্ছে 25, মানে হচ্ছে 5/3, আর নিচে হচ্ছে 4/3 জে ক্যাপ কে ক্যাপ। তাহলে হচ্ছে 3 উপরে নিচে যদি 3 দিয়ে ইন্টু করি, তাহলে হচ্ছে আমার এর জন্য বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এছাড়া আমি প্রায় সময় এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট পোরশন হচ্ছে ওই যে থাকে না যে দুইটা ভেক্টর বলে যে আই ডট আই করলে কি হয়, আই কি হয়, এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য আসে। তো একটু দেখি টাইপ নাম্বার 9 এ ধরো তোমাকে বললো আই ক্রস জে ডট কে, জে ক্রস কে ডট জে ডট আই প্লাস কে ক্রস আই ডট জে ইকুয়ালস টু হোয়াট, এটা আমাকে বের করতে বললো। তাহলে আমরা কি জানি আই ক্রস জে মানে কি, আই ক্রস জে মানে কে, কে ডট কে প্লাস জে ক্রস কে মানে কি আই, তার মানে আই ডট আই, কে ক্রস আই মানে হচ্ছে জে, জে ডট জে। আমরা কি জানি দুইটা ভেক্টর যদি মানে একই অক্ষ বরাবর যদি ডট গুণ করি, এটার ভ্যালু কি হয়, এটার ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। তো এই টাইপের জিনিসগুলো এমসিকিউ অনেক সময় আসে, এই কনসেপ্ট গুলো রাখতে হবে, যেমন আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই বা আই ক্রস কে, জিনিসগুলো কি হয় এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, তো ভেক্টরের দেখা যায় কি সে তোমাকে হচ্ছে ডোমেন বের করতে বলে, বা হচ্ছে এক এক কিনা ফাংশন সেটা চেক আউট করতে বলে। তারপরে হচ্ছে তোমার অনেক সময় ইনভার্স ফাংশন বের করতে বলে, এগুলোর উপরেই থাকে। তো এখন আমরা ম্যাথে প্রসিড করি, ম্যাথ দেখি। টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1 যেটা আমি হচ্ছে ডোমেন রেঞ্জ বের করাটা একটু আলোচনা করি। কে মাইক মিউট করেছো, মিউট করে দাও। আচ্ছা, ধর একটা ম্যাথ বলবো f of x ইকুয়াল টু -1 মডুলাস অফ 1 মাইনাস x। তো তোমাকে বললো যে এই ফাংশনটার রেঞ্জ কত সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন একটু আমরা বুঝি। দেখো, এটার ডোমেন কি হতে পারবে না, ডোমেন 1 হতে পারবে না, কারণ যদি 1 হয় তখন কি হবে, নিচে 0 চলে আসতেছে, তার মানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তার মানে x এর মান 1 হতে পারবে না। তাহলে এর ডোমেন কি হচ্ছে, ডোমেন হচ্ছে r বাদ 1। আচ্ছা, তো r বাদ 1 যদি হয় তাহলে হচ্ছে এইখানে এর রেঞ্জ কি হবে, রেঞ্জটা তাহলে একটু চিন্তা করি। দেখো,
এখানে মাইনাস সাইন দেওয়া আছে, তার মানে এর মাইনাস সাইন দেওয়া আছে, আর হরে তো যেহেতু মডিউলাস দেওয়া আছে, তার মানে এই হরের মান অলওয়েজই আমরা কি পাবো, অলওয়েজই পজিটিভ পাবো। উপরের অংশটা হচ্ছে নেগেটিভ, নিচের অংশটা হচ্ছে পজিটিভ, তার মানে এর রেঞ্জের মানটা কি অলওয়েজ ঋণাত্মক আসতেছে। কথা হচ্ছে রেঞ্জের মান কি কখনো জিরো হতে পারবে? না, রেঞ্জের মান জিরো হতে পারবে না, কারণ দেখো লবে হচ্ছে -1 আছে। দেখলাম মানে কি বলে, একটা হচ্ছে একটা ফাংশনের, এই ফাংশনটার মান তখনই জিরো হবে যখন হচ্ছে মানে লবে জিরো থাকবে, কিন্তু যেহেতু লবে জিরো থাকার কোনো অপশন নাই, তার মানে এই ফাংশনের মান জিরো হতে পারে না। তাহলে এর রেঞ্জ কি হবে? এর রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে জিরো হবে না, জিরো যেহেতু ইকুয়াল না, তার মানে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো। ওকে, তো ডোমেন রেঞ্জের আরেকটু ম্যাথ যদি দেখি, ডিইউতে বেশিরভাগ সময় আমি যতটুকু দেখেছি কোয়েশ্চেন মডুলাসের ম্যাথই বেশিরভাগ সময় এসেছে। আরেকটা ম্যাথ যদি দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1/√x। তো এটার ক্ষেত্রে কি বলেছে যে ডোমেনের মান বের করতে বলেছে, তো এটার ডোমেন কত হবে? আচ্ছা, তো ডোমেন কত হবে একটা জিনিস একটু অ্যানালাইসিস করি। যেহেতু এখানে এক্স এর মধ্যে রুট আছে, তো রুট থাকলে আমরা জানি রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না, রুটের ভিতরে অলওয়েজ পজিটিভ নাম্বার হবে। তো পজিটিভ নাম্বার যদি হয়, আচ্ছা তার মানে পজিটিভ নাম্বার যেহেতু হবে, তার মানে হচ্ছে আমাকে আহ এখানে হচ্ছে এক্স এর মান সবসময় পজিটিভ বসাতে হবে, তার মানে ডোমেন কি হবে? ন্যাচারাল নাম্বার, অল ন্যাচারাল নাম্বার। তার মানে আমরা কি বলতে পারি? আর প্লাস ডোমেন, কি ডোমেন হচ্ছে আর প্লাস। আচ্ছা, আর প্লাস আবার মানে সরি সরি আর এখানে জিরো হতে পারবে না, যেহেতু হরের মধ্যে, সরি, যেহেতু হরের মধ্যে হচ্ছে মানে এক্স এর টার্মটা আছে, তার মানে কি এটার মান হরে তো জিরো হওয়া পসিবল না, নট ইকুয়ালস টু জিরো, তার মানে জিরো হবে না, কেবলমাত্র আর প্লাসই হবে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে বিপরীত ফাংশনে একটু যাব। ডোমেনের ম্যাথ ডোমেন থেকে দেখাই। ডোমেন থেকে ধরুন একটা কোশ্চেন দেওয়া আছে y ইকুয়াল টু √4 - x। এখানে কি বললো? ডোমেন আর রেঞ্জ বের করো। আচ্ছা, তো ডোমেন কি হবে? দেখো এখানে x এর মান 4 হতে পারবে না, কারণ x এর মান যদি 4 হয় তাহলে এই নিচে 0 চলে আসতেছে, তার মানে কি ডোমেন হচ্ছে r বাদ 4। আর রেঞ্জের মান কত হবে? আচ্ছা, রেঞ্জের মানটা একটু বোঝার চেষ্টা করি। রেঞ্জের মান বের করার জন্য আমাদের পারি, তাহলে আমাদেরকে একটা প্রসেস আছে রেঞ্জের মান বের করার, সেটা হচ্ছে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। যে এইখানে আমার কি দেওয়া আছে? y ইকুয়াল টু 1/4 - x। এখানে যদি আমি বর্গ করে দিই y স্কয়ার ইকুয়াল টু 1/4 - x, যদি আমি সমানে ইজিলি চেহারা দেখে না বুঝতে পারি, তখন সেক্ষেত্রে আমাকে x এর ভ্যালুটা বের করে y এর ভ্যালু কি হতে পারে না পারে সেটা আমি ডিসাইড করতে হবে। তাহলে দেখো 4 - x ইকুয়াল টু 1/y স্কয়ার, x ইকুয়াল টু 4 - 1/y স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? y স্কয়ার ইকুয়াল টু 4y স্কয়ার - 1। তাহলে এইখানে দেখো এই যে y এর একটা টার্ম আমি পেলাম, নিচে y স্কয়ার আছে, তার মানে y এর মান নট ইকুয়াল টু 0, y এর মান 0 হতে পারবে না, তার মানে রেঞ্জের মান কি হবে? r বাদ 0। আচ্ছা, রেঞ্জের মান r বাদ 0। ওকে, এখন কথা হচ্ছে আমি বুঝলাম যে রেঞ্জের মান হচ্ছে r বাদ 0। রেঞ্জ আমি এখানে বলতেছি যে r বাদ ভ্যালুটা, এটা কি হচ্ছে আমাকে সবসময় পজিটিভ ভ্যালু দিবে নাকি নেগেটিভ ভ্যালু দিবে নাকি দুইটাই দিতে পারে? এটা একটু বোঝার ট্রাই করি। না সমস্যা নেই, যে কোনো কিছু হতে পারবে। ওকে,
তাহলে এরপরে আমি যেটাতে প্রসিড করব সেটা হচ্ছে নাম্বার 2, বিপরীত ফাংশন যদি বের করতে যায়। ফর এক্সাম্পল একটা ফাংশন দেওয়া আছে যে f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস 3, বললো যে f ইনভার্স x অফ e ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, মানে হচ্ছে প্রথমে আমাকে বিপরীত ফাংশনটা বের করতে হবে। তো বিপরীত ফাংশনটা আমরা একটু বের করার ট্রাই করি, যেটা আমাদের নরমাল প্রসেস। আমরা কি ধরে নিই, y ইকুয়াল টু f অফ x, তার মানে f ইনভার্স y ইকুয়াল টু x। আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। কি লিখতে পারি, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস 3, যেহেতু y ইকুয়াল টু f অফ x এখানে আমরা এটা সাবস্টিটিউট করেছি। তাহলে x এর ভ্যালু বের করার জন্য আমার উভয় পাশে ln নিতে হবে, ln e, এটা তাহলে ln y, আমরা কি জানি লগ বা লন এর ক্ষেত্রে যদি উপরে পাওয়ার থাকে সেটা বাইরে চলে আসবে, আর ln e এর মান 1, সেটা আমি আর লিখতাম না। তার মানে x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ln y প্লাস 3। তাহলে এই যে আমরা এখানে বলেছিলাম যে f ইনভার্স y ইকুয়াল টু x, তার মানে f ইনভার্স y ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, ln y প্লাস 3। x এর বদলে এটা আমরা এখানে লিখে দিচ্ছি f ইনভার্স y ইকুয়াল টু ln y প্লাস 3। তাহলে এখান থেকে যদি f ইনভার্স e হয় তাহলে আমরা কি লিখবো, ln e প্লাস 3, ln e এর মান 1 প্লাস 3 ইকুয়ালস টু 4। দেখতে আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে আপু আর কতক্ষণ ক্লাস হবে, বেশিক্ষণ না, এই তো আর 15 মিনিটের মতো, 15-20 মিনিটের মতো। আচ্ছা, তো এটা হচ্ছে ইনভার্স ফাংশনের প্রসেস। তো ইনভার্স ফাংশনের প্রসেস আমরা বের করলাম যে কিভাবে করতে হবে। আচ্ছা, দেন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে একটা যেগুলো হচ্ছে f of x g of x বা f of g বের করতে দেয় এরকম প্রসেসর। তো একটা ম্যাথ এটার উপরে দেখবো, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3, ফর এক্সাম্পল আমার একটা ফাংশন দেওয়া আছে f of x ইকুয়াল টু 3x কিউব প্লাস 3, আর g of x একটা ফাংশন দেওয়া আছে কিউবিক রুট অফ x মাইনাস 2 ডিভাইডেড আর বললো of 3, মানে f of g of x বা g of f of x এর মান কত। তো এই জিনিসটার মানে হচ্ছে f of f এর যে ফাংশনটা ছিল f of x, ওইখানে ইনপুট হিসেবে আমি g of 3 দিচ্ছি, আর এই জিনিসটার মানে হচ্ছে g এর ফাংশনে ইনপুট হিসেবে আমি f of 3 দিচ্ছি। তাহলে এখন আমরা এখান থেকে একটু প্রথমে হচ্ছে যেহেতু 3 এর ব্যাপারটা আছে, তার মানে আমরা প্রত্যেকটা থেকে 3টা বের করে ফেলি। এটার জন্য আমাকে g of 3 বের করতে হবে। তো g of 3 বের করি, g of 3 কি কিউবিক রুট অফ 3 minus 2 divided by 3, the cubic root of 1 by 3, এটা হচ্ছে g of 3 এর ভ্যালু। এখন হচ্ছে আমি f of 3 বের করব, এখানেও বসাইতে হবে, মানে 3x কিউব প্লাস 3, এটার ভ্যালু কত, 27 ইনটু 3 81, মানে 84। আচ্ছা, তো এখন আমি যখন হচ্ছে আমাকে f of g of 3 বের করতে বলবে, তাহলে আমি কি করব, এই যে g of 3 এর ভ্যালুটা f এর ফাংশনে ইনপুট দিব। তো আমার f এর ফাংশনটা কি ছিল, 3x কিউব প্লাস 3, এখানে আমি g of 3 x কিউব, x এর বদলে আমার এই জিনিসটা আসবে।
cubic root of 1/3 কিউব প্লাস 3 তাহলে এখানে থাকছে 3 আর এখানে 1/3 এর উপরে পাওয়ার g of f of 3 বের করতে বলে g of f of 3 বের করতে বলে তাহলে আমি কি করব g এর ফাংশনে আমি হচ্ছে ইনপুট দিব f of 3 এর ভ্যালু তার মানে আমার g এর ফাংশন কি ছিল কিউবিক রুট অফ x minus 2 divided by 3 তো f of 3 ইনপুট দিব আমি তো f of 3 হচ্ছে 84 minus 2 divided by 3 তার মানে কিউবিক রুট অফ 82 divided by 3 এটা হচ্ছে g of 3 এর ভ্যালু আচ্ছা এরপরে আমি আরেকটা যে প্রসেস আমাদের বিভিন্ন সময়ে বলে যে টাইপ নাম্বার 4 বা 5 কিছু একটা হবে টাইপ নাম্বার 5 ধরলাম তো এক এক ফাংশন চেক আউট করতে বলে মানে চারটা ফাংশন দেওয়া আছে একটা ফাংশন হচ্ছে f of x equal to x স্কয়ার আর একটা ফাংশন হচ্ছে f of x equal to মডুলাস অফ x আর একটা ফাংশন f of x equal to sin x আর একটা ফাংশন হচ্ছে f of x equal to 3x plus 2 আচ্ছা 3x plus 2 divided by 5 এই 3x plus 2 এখন তোমাকে বললো এই চারটা ফাংশনের মধ্যে কোনটা এক এক ফাংশন লিখে দিই আমি এক এক ফাংশন পরীক্ষা করা এরকম টাইপের এমসিকিউ আসছে এখন এক এক ফাংশনের সংজ্ঞায় আমরা কি জানি যে হচ্ছে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি আমি y এর ভিন্ন ভিন্ন মান পাই তখন সেটাকে আমরা বলি এক এক ফাংশন এখন দেখো ফার্স্ট ফাংশনে x স্কয়ার এখানে যদি x এর মান আমি 1 বসাই তাহলে আমি f of x এর মান 1 পাচ্ছি আবার যদি x এর মান আমরা -1 বসাই তখন আমি f of x এর মান 1 পাচ্ছি তার মানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি y এর ভিন্ন ভিন্ন মান পাচ্ছি না তাহলে এটা এক এক ফাংশন হচ্ছে না আবার সেকেন্ড ফাংশনে দেখো এখানে f of x equal to modulus of x এখানে x এর মান যদি আমি 1 বসাই তখন আমি কি পাচ্ছি modulus of 1 equals to 1 আবার x এর মান যদি আমি মাইনাস তখন modulus কত হবে তখন আমি ভ্যালু পাবো 1 তার মানে এটাও এক এক ফাংশন না এরপর f of x equal to sin x আমরা কি জানি যে sin এর মান তুমি যদি হচ্ছে একটা মান বসাই দাও 30 ডিগ্রি বসানোর জন্য তুমি মান পাচ্ছ হাফ আবার তুমি বসানো যে sin 150 ডিগ্রি তখনও তুমি হচ্ছে মান পাবা হাফ তার মানে এটাও তোমার এক এক ফাংশন না তার মানে আমার এক এক ফাংশন হচ্ছে এই 4 নাম্বারটা কারণ দেখো এখানে 3x + 2 ডিভাইডেড বাই 5 এখানে x এর মান যদি তুমি 1 বসাও তাহলে তুমি একটা ভ্যালু পাবা আবার x এর মান 2 বসালে তুমি আরেকটা ভ্যালু পাবা x এর মান -1 বসালে তুমি আরেকটা ভ্যালু পাবা তো এরকম এক এক ফাংশন বা এক এক নয় কোন ফাংশনটা এরকম চেক আউট করতে দেয় এই জিনিসগুলো একটু বুঝতে হবে এরপরে আরেকটা যেটা আছে যুগ্ম ফাংশন টাইপ নাম্বার 6 বলে যে যুগ্ম ফাংশন চেক আউট করো কোনটা যুগ্ম ফাংশন যুগ্ম ফাংশনের রুলটা কি যুগ্ম ফাংশনের রুলটা হলো যুগ্ম বা অযুগ্ম ফাংশন চেক আউট করতে পারে যুগ্ম বা অযুগ্ম ফাংশন এটার রুলটা হচ্ছে যদি f of x আর f of -x দুইটার ভ্যালু সেম হয় তখন আমরা সেটাকে হচ্ছে যুগ্ম ফাংশন বলবো আর অযুগ্ম ফাংশন হলো যদি f of x এর অযুগ্ম ফাংশন বলবো তো আমরা একটু এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল তোমাকে একটা ফাংশন দেওয়া আছে f of x equal to cos x
তোমাকে বললো যে এই ফাংশনটা যুগ্ম নাকি অযুগ্ম বের করো। তো আমি এখান থেকে f অফ মাইনাস এক্স টা বের করবো। f অফ মাইনাস এক্স মানে কি cos মাইনাস এক্স, তার মানে cos x। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে f অফ x এর জন্য যে ভ্যালু পাচ্ছি f অফ মাইনাস এক্স এর জন্য সেম ভ্যালু পাচ্ছি, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে একটা যুগ্ম ফাংশন। এটা কি যুগ্ম ফাংশন। কিন্তু যদি ফাংশনটা আমার এটা হয় f অফ x ইকুয়াল টু sin x, f অফ x ইকুয়াল টু sin x, তখন যদি আমি f অফ মাইনাস এক্স বের করি সেটা কি হচ্ছে sin মাইনাস এক্স মানে মাইনাস sin x। আমার শর্তের সাথে মিলছে কিন্তু যে f অফ মাইনাস এক্স আমি হচ্ছে মাইনাস f অফ x পাচ্ছি, এই যে f অফ মাইনাস এক্স ইনপুট হচ্ছে মাইনাস sin x sin মাইনাস x এর জন্য মাইনাস sin x পাচ্ছি, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো, অযুগ্ম ফাংশন। আচ্ছা, তারপরে টাইপ নাম্বার 9, টাইপ নাম্বার 9 এ তোমাকে বলতে পারে যে হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে f of x equal to 1 plus root over sin square x plus 1, এটার সর্বোচ্চ মান কত। তো এখন আমরা কি জানি sin x এর সর্বোচ্চ মান কি 1, তার মানে 1 plus 1 1 plus root over 2, এটা হচ্ছে এর সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান কি, সর্বনিম্ন মানের ক্ষেত্রে যেহেতু এখানে sin square এর টার্ম আছে, তার মানে কি -1 এর কনসেপ্টটা এখানে সর্বনিম্ন মানে আসবে না। এখানে sin square এর সর্বনিম্ন মান হচ্ছে 0, তার মানে সর্বনিম্ন মান কত হবে, সর্বনিম্ন মান হচ্ছে সর্বনিম্ন মান হবে 2, তাই 2। আচ্ছা, এরপরে আমি আরেকটু নাম্বার 10 এ কোনটা ফাংশন বা কোনটা ফাংশন নয় এরকম অনেক সময় ওদেরকে বের করতে দেয়। টাইপ নাম্বার 10, যেমন তোমাকে ধরো একটা ইকুয়েশন দিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, এইটা কি ফাংশন নাকি এটা ফাংশন না, এটা একটা কেস। আর আরেকটা কেস দিল এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, যেখানে বললো যে y less than or equal 0। আবার আরেকটা কেস বললো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, যেখানে হচ্ছে y গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে একটা কন্ডিশন দেওয়া আছে। আবার আরেকটা কন্ডিশন বললো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, যেখানে হচ্ছে x লেস দেন অর ইকুয়াল 0। এবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, যেখানে হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলোর পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করি। আমার ফার্স্ট কেসে এটাতে এখানে দেখো, এখানে যদি x এর যে কোনো মান আমি বসাই, আমি y এর দুইটা ভ্যালু পাবো। অ্যাজ y এ আমরা একটা স্কয়ার দেখতে পাচ্ছি। তো আমরা কি করেছিলাম যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি আমরা y এর ভিন্ন ভিন্ন মান পাই, তখন আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি এক এক ফাংশন। কিন্তু যদি ভিন্ন ভিন্ন মান না পাই, তখন আমরা কি বলি, তখন যদি হচ্ছে x এর একটা মানের জন্য, সরি, যদি এরকম হয় যে x এর মানে ভিন্ন ভিন্ন মানের জন্য y এর সেম মান পাই, তখন আমরা সেটাকে বলি কি, সেটাকে আমরা বলি হচ্ছে এক এক নয় ফাংশন। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে x এর একটা মানের জন্য আমি y এর অনেক মান পাচ্ছি, তখন সেটা ফাংশন হবে না। তার মানে এখানে এটা ফাংশন নয়। তারপরে সেকেন্ড অপশনে দেখো কি বলতেছে যে এইখানে x এর একটা ভ্যালুর জন্য আমাকে বলে দিচ্ছে যে y লেস দেন অর ইকুয়াল 0, মানে হচ্ছে y এর কেবলমাত্র ঋণাত্মক মানগুলো আমি নিব, মানে ধনাত্মক মানটা আমি নিব না। তার মানে কি, আমি x এর একটা ভ্যালুর জন্য y এর একটা ভ্যালুই পাচ্ছি, তার মানে এটা ফাংশন। এরপরে সেকেন্ডটাও সেম জিনিস, এখানে খালি আমাকে বলেছে মানে ধনাত্মক মানগুলো নেওয়ার জন্য, ঋণাত্মক মান নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু স্কয়ার আছে এখানে, স্কয়ার থেকে আমি দুইটা মান পাবো, প্লাস মাইনাস দুইটা মান পাবো। কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে খালি প্লাস মানটা নিবা, তার মানে আমি x এর একটা মানের জন্য y এর একটা ভ্যালু পাচ্ছি, এটাকে বলবো আমি ফাংশন।
তারপরে সেকেন্ড অপশন 4 নাম্বার অপশনটা যেটা এখানে কি বলছে যে x লেস দেন অর ইকুয়াল 0, মানে তোমাকে হচ্ছে ডোমেন ফিক্স করে দিয়েছে, ডোমেনের ঋণাত্মক মানগুলো খালি বসাবা, কিন্তু এটা মানে কি তা সত্ত্বেও আমার কোনো লাভ নাই, y এর আমি ডাবল মানই পাচ্ছি যেহেতু y এর ক্ষেত্রে কোনো কন্ডিশন আমাকে দেওয়া হয়নি, তার মানে এটা কি ফাংশন না। তারপরে হচ্ছে আমরা আরেকটু দেখি 6 নাম্বার অপশন, যেখানে হচ্ছে আমাকে ধরো বলে দিল যে x স্কয়ার ইকুয়াল টু 4ay একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন, আচ্ছা আর একটা ইকুয়েশন বললো যে y স্কয়ার ইকুয়াল টু 4ay। আচ্ছা, তো এটার মধ্যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না? দেখো প্রথমটাতে কি হচ্ছে, আমি x এর মান যে কোনো বসাতে পারবো, বসাইলে আমি y এর কিন্তু একটা ভ্যালুই পাচ্ছি, কারণ কি y এর উপরে ঘাত 1, তার মানে y এর আমি একটা ভ্যালুই পাচ্ছি, তার মানে এটাকে আমরা বলতে পারবো কি এটা হচ্ছে ফাংশন। কিন্তু এইখানে আচ্ছা এখানে একটু ভুল লিখেছি, 4ax হবে, কিন্তু সেকেন্ডটাতে দেখো এখানে যদি x এর যে কোনো ভ্যালু আমি বসাই y এর উপরে যেহেতু দ্বিঘাত সমীকরণ, তার মানে আমি y এর দুইটা ভ্যালু পাবো, তার মানে এটা ফাংশন নয়। কিন্তু যদি এখানে এমন হতো যে y এর মানের উপরে আমাকে একটা হচ্ছে কি বলে একটা শর্ত একটা কন্ডিশন আরোপ করে দিয়েছে যে হচ্ছে শুধু কেবলমাত্র ধনাত্মক মান বা ঋণাত্মক মান আমি নিব, ঋণাত্মক মান নিব, তাহলে হচ্ছে ফাংশন হয়ে যাবে। তারপরে যদি আমি আরেকটা উপবৃত্তের ইকুয়েশন দিয়ে একটু বুঝাই, বললো যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা কি ফাংশন নাকি ফাংশন না? না, এটা ফাংশন না, কারণ দেখো এখানে হচ্ছে x এর একটা ভ্যালু বসাইলেও আমি হচ্ছে y এর কি দ্বিঘাত সমীকরণ যেহেতু আছে, তার মানে y এর ডাবল মান আমি পাচ্ছি, তার মানে এটা ফাংশন নয়। কিন্তু যদি কন্ডিশন সেম গোস ফর ইট, তার মানে এখানে যদি y এর এখানে কোনো কন্ডিশন দেওয়া থাকে যে হচ্ছে y এর কেবলমাত্র ধনাত্মক মান বা ঋণাত্মক মান নিব, তাহলে তখন সেটা ফাংশন হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনা আর আরেকটা জিনিস আমি বিভিন্ন মানে যে ত্রিকোণমিতিক উপপাদ্য আছে যেমন সেক কোসেক, এগুলার ডোমেন আর রেঞ্জের মানটা বইয়ে চার্ট দেওয়া আছে, ওই চার্টটা একটু দেখে নিবেন। আর সেম ভাবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য ডোমেন আর রেঞ্জের মানটা একটু দেখে নিবেন, এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তা তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা করতে পারো। ওদের কি মাইক আনমিউট করে দিব? জি ভাইয়া, করে দেন। আচ্ছা, সবার তো মাইক আনমিউট করা যাবে না, হাত তোলো, যদি কেউ ডিরেক্ট প্রশ্ন করতে চাও হাত তোলো, আমি মাইক আনমিউট করে দিচ্ছি। কেউ কি আপনাকে ডিরেক্ট কোনো প্রশ্ন করতে চাও আজকের লেকচার থেকে? আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি। আচ্ছা আপু, ব্রিটেনের জন্য নির্ণায়কের প্রমাণগুলো কতটুকু ইম্পর্টেন্ট? ব্রিটেনের জন্য আসতে পারে, কিন্তু যেহেতু হচ্ছে দেখো ডিউতে 5 নম্বরের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসে, দুইটা ম্যাথ আসে, তো 2টা বা 3টা ম্যাথ আসে নাম্বার ডিস্ট্রিবিউট করে, তো এত বড় ম্যাথ, বেশি বড় ম্যাথ দেওয়ার পসিবিলিটি নাই। মোটামুটি যেগুলো ছোট ম্যাথ ধরো 5-6 লাইনের মধ্যে হয়ে যায়, সেই ম্যাথগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। আর আমি যেটা বলবো যে ঢাকা ভার্সিটি ছাড়া বাকি তো কোথাও রিটেন নেই, তো ঢাকা ভার্সিটিতে যেহেতু মানে রিটেন আছে, তো
কিন্তু একটা জিনিস দেখো, এমসিকিউতে বেশিরভাগ নাম্বার, মোস্ট প্রবাবলি 60 মার্কস হচ্ছে এমসিকিউতে। তার মানে এমসিকিউতেই মেইন খেলাটা খেলতে হবে। আর রিটেনে তুমি হচ্ছে দেখা যাবে যে যতই ভালো করো, এমসিকিউ এর মতো জিনিসটা মানে নাম্বারটা তোমার মানে বাড়বে না, বা মানে গ্যাপটা তৈরি করবে না। তুমি এমসিকিউ তে 1 নাম্বার বেশি পাইলে, মানে এমসিকিউ তে তুমি 4 মিনিটে 2টা এমসিকিউ করে ফেলতে পারো, বাট রিটেনে একটা ম্যাথ পারতে তোমার ভালোই ঘাম ছড়াইতে হবে। আর একটা ম্যাথ, রিটেনের ম্যাথ গুলো কি না পারলে একেবারেই না, আর পারলে পুরাটাই পারা। আর এখানে পার্শিয়াল মার্কিং, যেটা পার্শিয়াল মার্কিং আসলে খুব বেশি দেয় না। এটা বলে যে মার্কস দেয়, কিন্তু ওটা আসলে খুব কমই দেয় পার্শিয়াল মার্কস। সো তোমাদের মেইন ফোকাস দেওয়া উচিত করতে চাও। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করেছে, ফাংশনের গ্রাফ কি দেখতে হবে এমসিকিউ এর জন্য? আচ্ছা হ্যাঁ, ফাংশনের গ্রাফ দেখতে পারো, কিন্তু মানে ডিইউ এর প্রিভিয়াস কোয়েশ্চেন যেগুলো আমি অ্যানালাইসিস করলাম, বা অন্যান্য অ্যাডমিশনের কোয়েশ্চেন যেগুলো দেখলাম, যে গ্রাফ আসলে খুব বেশি যে এসেছে এমন না, মানে কালে ভদ্রে হয়তো একটা দুইটা এসেছে। গ্রাফ গুলো এগুলো একটু দেখো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা এন্ড করে দিতে পারি আজকের মতো। রেকর্ডিংটা আমি বন্ধ করে দিচ্ছি তাহলে।